মার্কিং থাকে, পার্ট প্রশ্ন থাকে, তো এই পার্টে এই নম্বর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পার্টে 2 নম্বর, এই পার্টে 3 নম্বর। তো ম্যাথামেটিক্স এর কিন্তু স্টেপ মার্কিং থাকে না ম্যাথামেটিক্সে। আমাদের বোর্ডে রয়েছে, আইএসসি বোর্ডে রয়েছে এটা। হ্যাঁ, সেটা স্কুলে অ্যাপ্লিকেবল নয়। হ্যাঁ, দেবো না, কারণ হচ্ছে যদি দেয় তাহলে তো সে বলছে স্কোর স্টেপ হয়ে যাবে। স্কুলে তো স্কুলে পড়ে, সেটা তো অ্যাপ্লিকেবল নয় তো স্কুলে। স্কুলে দেবো না, মানে বোর্ডে যখন সেটা রয়েছে সেই বেনিফিটটা স্কুলেও দেওয়া উচিত, স্কুলের পরীক্ষাগুলোতে। না না, কিন্তু ওরা সেগুলো দেবে ম্যাথামেটিক্স না। এমন একটা জিনিস, ম্যাথামেটিক্স হুম হুম আপনাকে একটা বলি, ম্যাথামেটিক্স হুম এমন একটা জিনিস, হুম একটা পয়েন্ট ধরুন আপনি হুম হুম 100 লিখছেন, হুম 100 লেখার মাঝখানে দুটো শূন্যর মাঝখানে একটা পয়েন্ট পড়ে গেল, আচ্ছা, তাহলে কি হলো সেটা? ওটা তো শূন্যগুলো ইনভ্যালিড হয়ে গেল। হুম, দুটো শূন্য মাঝখানে, দুটো শূন্যর মাঝখানে। হ্যাঁ, আচ্ছা, একটা পয়েন্ট পড়ে গেল, একটা ডট পড়ে গেছে, দেখা যাচ্ছে একটা ভ্যালুটাই ডট, তো অন্যরকম একটা হয়ে একটা গেল। ডট ডট পড়ে হুম গেছে। হুম তাহলে সেই ডটটা ধরে যদি আপনি অঙ্কটাকে যদি দেখা হয়, হুম তাহলে হুম সেটা ভুল। হুম। তাহলে একটা ভুল অঙ্কের উপরে কি মার্কস দেওয়া যায়, পার্ট পার্ট নাম্বার দেওয়া যায়? না, এদের পার্টের বিভিন্ন অ্যাপ্লিকেশন পার্টটা থাকে, হয় কোথায় জানেন ফর্মুলাটা। তো, যেগুলো হ্যাঁ। কমার্স সেকশন আছে, কমার্সের ক্ষেত্রে হুম পার্টটা হয়, কমার্সের সেই পার্ট ইয়েটা হুম। পায় কমার্সে। আমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড নেই তো দাদা, অত হয়তো ডিটেলে আমি বুঝিয়ে বলতে আমি পারবো না। আমি ইলেকট্রিক্যাল হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং করেছি তো, আচ্ছা আহ, তার জন্য আমি একটুখানি আর আমি পড়াই, ক্লাস 10 অব্দি পড়াই। আমি আচ্ছা। 11-12টা পড়াই না, হুম ক্লাস 10 অব্দি পড়াই। হুম। কারণ এখনো পর্যন্ত পড়াইনি 11-12, মানে নেওয়াটা মানে হুম। যাকে নেবো তাকে একদম প্রথম নিতে হবে, তার মানে তার আচ্ছা, তার কাছেই আমার হাতে খড়ি হবে দাদার উল্টো। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পাইকপাড়া। মানে বেলঘরিয়ার দিকে না না, নাকি টপিন রোডের দিকে? শ্যামবাজার, আচ্ছা, তার হ্যাঁ হ্যাঁ, দমদম বুঝেছি। শ্যামবাজার যেটা আছে, হ্যাঁ 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 বেলগাছিয়া মেট্রো, হ্যাঁ। এই সাইডটা আমার। আচ্ছা এদিকে আচ্ছা, পাইকপাড়া। পাইকপাড়া। আচ্ছা এবার আচ্ছা। এবার কথা হচ্ছে যে এই হুম যে মানে সায়েন্সের ক্ষেত্রে কোনো হুম পার্ট হয় না, হুম কিন্তু সায়েন্সের যদি আপনার ধরুন হুম জ্যামিতি করছে, হুম উপপাদ্য করছে বা সম্পাদ্য করছে, হুম তার একটা পার্ট দেওয়া যায়, হুম তার কিছুটা যদি সে যদি প্রুফ করতে পারে, হুম কিছুটা, হুম। সেখানে একটা পার্ট দেওয়া যায়। না, এখানে কিন পার্ট হচ্ছে 2-3টে অ্যান্সার চেয়েছে, ধরুন 4টে অ্যান্সার চেয়েছে। হ্যাঁ, তার মধ্যে 4টে অ্যান্সারের মধ্যে কেউ একটা কি দুটো অ্যান্সার যদি বার করে, সেগুলোর পার্ট বলছি। যেমন এদের ডিভিশন করাই থাকে, মার্কস টু আচ্ছা প্লাস হ্যাঁ, থ্রি 4টে প্লাস অ্যান্সার ফোর যদি একটা হ্যাঁ অঙ্কের হ্যাঁ, যদি ওটাই 4টে বলছি। অ্যান্সার, হুম একটা হুম অঙ্কের 4টে অ্যান্সার, একটা অঙ্কের হুম। মধ্যে যদি একটা, থাকে। কারণ এদের দুটো করে চ্যাপ্টার একসাথে কোলাপ করে দেয়। যেমন সিকোয়েন্সের সাথে পিজিপি একসাথে করে, বা কোয়াড্রেটিক একসাথে করে, সেটের সাথে রিলেশন ফাংশন হ্যাঁ, একসাথে সেই করে। ক্ষেত্রে যদি দুটো ওইভাবে অ্যান্সার বা হ্যাঁ হ্যাঁ, 3টে অ্যান্সার দুটো থাকে, তার তিনটে মধ্যে যদি হ্যাঁ হ্যাঁ। একটা অ্যান্সার কিন্তু রাইট হয়, না, সেইটা ওরা পাবে। সেই নম্বরটা দেবে না, এটা তো অনৈতিক না। যেটা ঠিক হয়েছে, যেই অংশটা ঠিক হয়েছে সেটা নম্বরটা পাওয়াও তো হ্যাঁ, উচিত। যে অ্যান্সারটা ঠিক হ্যাঁ, আছে সেই পোর্শনটা সে যাতে পাবে। 12-এ স্কলারশিপ বাচ্চারা অ্যাভেল করতে না পারে। যে হুম বাচ্চাটি 11-এ পেয়েছে, সে হুম। যাতে 12-এ আর না পায়, তাহলে তো স্কুলের লস না, এতগুলো টিউশন দেখুন, ফি একটা নষ্ট বলবো, হয়ে কিছু যাবে। মনে করবেন না তো, একটা না কথা না বলবো। না না, একদমই না। আমি মনে করি হুম। পার্টের কথাটা ভুলে যান। হ্যাঁ যে হ্যাঁ যেই ছেলে বা মেয়েটি হ্যাঁ 95% স্কোর করেছে, তার হ্যাঁ। তার কিন্তু নলেজে রয়েছে যে শেষে হুম মানে এই জায়গাগুলো ভুল করাটা চলবে না। হুম কারণ আমার ছাত্রছাত্রীদেরকে ওইভাবে করেই আমি শেখাই। হুম হুম। হ্যাঁ, একদমই তাই, ওইভাবেই এখন তৈরি যে করতে হবে তোমার মেন্টালি। তোমার তোমার যেন একটা পয়েন্ট যেন এখানে মাঝখানে না পড়ে, একটা দাগ হুম যেন হুম তোমার যেন একটা ফ্রেশ হুম থাকে। হুম 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 আমি এইভাবে করেছি, বা যে অঙ্কটা করবে, অঙ্কটা করার হুম পরে অঙ্কটাকে আবার রিচেক করবে, হুম। রিচেক করারও পদ্ধতি আছে, সেগুলোও শেখাই। একদমই তাই, কারণ রিচেক একদমই করলে তাই। পরে তুমি হয়তো তোমার সব সব অঙ্ক ঠিক করে হয়ে গেছে, তুমি সময় করে তাকে রিচেক করো, সাবমিট করবে না খাতা। হুম তুমি কোশ্চেন অ্যান্সার করেছো, সেই কোশ্চেন অ্যান্সারটাকে তুমি হুম রিচেক করো যে ওই কোশ্চেন অ্যান্সার যেটা অ্যান্সার দিয়েছো হুম। সেটার মধ্যে কোনো জায়গায় কোনো ডেভেলপ করা যায় কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই ডেভেলপ যদি করার যদি তোমার যদি থিঙ্কিং আসে, সেটার জন্য হুম। তুমি এক্সট্রা মার্ক পাবে, এটুকু মাথায় আচ্ছা রাখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা তুমি অমিট করে গেছো, হুম এবার সেটা দিলে পরে তোমার মার্কসটা বাড়বে। হুম। এটা আমি তাদেরকে শেখাই, হ্যাঁ, এবং একদমই তাই। ফ্রেশনেসটা যাতে থাকে, যাতে আমি এই অ্যাডভাইসটা আমি মেয়েকে বলে দেব, যে একজন স্যার এই কথা বলেছে, তুই এটা মাথায় রাখিস। হুম হুম। হ্যাঁ।
আম, এতে এমনি এতে কি হয়, হ্যাঁ। এতে কি হয়, হুম। মানে যে 95% পেয়েছে, হুম। সে যদি ম্যাথে 95% পেয়ে থাকে, সে হুম। 100% অবিবাহিত সে পেতে পারে। হ্যাঁ, কিছু সিলি মিস্টেক করে না, ক্যালকুলেশনে ভুল করে দেয়। ওইগুলো হলে তো মুশকিল হয়ে যায় না। ওইগুলোকে একটুখানি, ওই তো বলছি, হুম, ওইগুলোকে একটু তাড়াহুড়োতে, মাইন্ডফুল হলে, হ্যাঁ। তাড়াহুড়োতে ওটা, মানে পরীক্ষার সময় তো হুম। সরি, পরীক্ষার সময় হুম। তো তাড়াতাড়ি করে, হ্যাঁ। ওই তাড়াহুড়ো করতে গিয়ে এটা তারপর হয়ে যায়। ম্যাথ মানেই একটা মানুষের আতঙ্কের হুম। কারণ। না, যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদের কাছে কোনো আতঙ্ক নয়। হ্যাঁ, তাদের ওটা তবুও কি আনন্দের প্রশ্ন কারণ। দেবে? তারা আনন্দ হ্যাঁ। করে সঙ্গে ম্যাথ করে। আতঙ্ক নিলে পরে কোনো কিছু এগোনো যায় না। হ্যাঁ, সে তো ঠিকই, 100 বার কখনো ভয় ভয় পেলে পেয়ে হবে এগোনো নাকি? যাবে না। আপনি যখন সাহস তবে করে এগিয়ে দেখবেন যাবেন, দাদা, 10 হ্যাঁ, অব্দি একরকম, 11-12টা তো মহাসমুদ্র। কিচ্ছু না, কিচ্ছু না। আপনি যখন পুকুরের সামনে দাঁড়িয়ে আছেন, ততক্ষণ হুম। আপনি ভয় লাগবে। যখন হুম। আস্তে, আস্তে পাড়ে নেমে ঠিক, যাবেন এবং 100 সাঁতার বার। হাত পা নাড়বেন, তখন হ্যাঁ, দেখবেন আপনি কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারছেন। এর থেকে বড় কথা আর হয় না। এটা অনেক বড় একটা কথা। নিজেকে মানে ফিয়ারলেসলি এগোতে হবে। হ্যাঁ। হ্যাঁ, সুতরাং আপনি যদি ভয় পান, পিছিয়ে যাবেন। সে তো 100 বার, সে তো তাই আমি একদম। আমার ছাত্রছাত্রীদেরকে এইভাবে করেই করাই। হুম। কনফিডেন্সটাকে মাথায় রাখো। ভয় পাবে না, একদম এগিয়ে কনফিডেন্স চলো। না হলে হবে? নো হ্যাঁ, কনফিডেন্সই তো আধা যুদ্ধ কনফিডেন্সটা ওখানেই। তখনই আসে হ্যাঁ। যখন তুমি সূত্র জানবে। হ্যাঁ, তুমি যদি একদম সূত্র দাদা। জানো, তুমি যেকোনো সাম, যেকোনো অঙ্ক হুম, তুমি নামিয়ে দিতে পারবে সঠিকভাবে, যদি তুমি জানো। সে তো ঠিকই, 100 বার পদ্ধতিটাকে তোমায় বোঝায়। জানতে হবে। তারপর ওই প্র্যাকটিস পদ্ধতিতে যে, কতটা ও করছে। পদ্ধতির বাইরে কিচ্ছু থাকে না। না, 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 একদম পুরো ছকে ফেলা। ছকে ফেলা। হ্যাঁ। আমি তো আমার ছাত্রছাত্রীদেরকে সেগুলোই শেখাই। তারা হুম, খুব ব্লেসড আপনার মতো টিচার পেয়েছে, কারণ সব যে কটা কথা কথা বললেন সবই খুবই মূল্যবান একটা অ্যাডভাইস। আর প্রচুর অভিজ্ঞতা থাকলে এই অ্যাডভাইস গুলো আমি তখনই। 15 ইয়ার্স হ্যাঁ। পড়াচ্ছি। ওরে বাপরে আর বাড়িতে বাপ! গিয়েই পড়াই। আচ্ছা, ছাত্রছাত্রীর আচ্ছা, সংখ্যা খুবই কম। আচ্ছা, কারণ বাড়িতে তো আর সকল টিচার রাখে না। আচ্ছা। আম এটাই আপনার প্রফেশন বেশিরভাগই দাদা? কোচিং এ চলে যায়। আচ্ছা। আর কোচিং এর পড়া আর বাড়ির পড়া যে কি জিনিস, যারা হ্যাঁ। টিচার রাখে, যদি হ্যাঁ। একটু আপনার মানে আমার আপনার মেয়ের মতন যদি ছাত্রছাত্রী পাই, তাহলে আমরা নিজেরা থেকে নিজেরা ধন্য মনে করি যে কি এরকম একটা যে ছাত্রছাত্রী আমার বলছেন! আছে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। কেন কেন বলছি, হুম। মানে একটু স্টুডিয়াস না হলে পরে কিন্তু না, না, কোনো 95। কোনো টিচারের খাটনি, যেমন আমিও প্রায় 18 হ্যাঁ, বছর ধরে পড়াচ্ছি। বিয়ের হ্যাঁ, পর থেকেই টিউশনি করছি। যদিও আমার সায়েন্স সাবজেক্ট নয়, তথাপি হুম, একটা বাচ্চাকে পড়ানোর পর সে যদি অভ্যাস বা অনুশীলন না করে, হুম, তাহলে আপনার পরিশ্রম তো ব্যর্থ না? সেটাই সে তো বলছি। কোনোটারই প্রতিফলন ঘটবে না। হ্যাঁ, হ্যাঁ, একটু টিচার শুধু স্টুডিয়াস গাইড স্টুডেন্ট করতে পেলে পারে। পাওয়াটা, ওই হ্যাঁ। 95% পেয়েছে মানে সে স্টুডিয়াস বলেই পেয়েছে। নাহলে 95% দাদা, আপনি শুনলে হয়তো খুশি হবেন, যেহেতু আপনিও টিচার। আমার মেয়ে কোনো টিচার ছাড়া পেয়েছে। বাহ! 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 মানে হ্যাঁ। আপনি গাইড করেছেন, আমি গাইড, আমি মিথ্যে আপনি কথা এবং বলবো আপনার না। হাসব্যান্ড গাইড করেছে? আমার হাজবেন্ডের কোনো কন্ট্রিবিউশন নেই। ও আচ্ছা, আচ্ছা, যেহেতু সেলসের কাজ, আচ্ছা, অত্যন্ত আচ্ছা, ব্যস্ত থাকে। আচ্ছা, আচ্ছা। প্লাস তাহলে এছাড়াও স্কুল অ্যাডিশনাল থেকেই? টুকটাক কাজ। হ্যাঁ। তার মানে স্কুল থেকে যেটা স্কুল তো পেয়েছে, যেটুকুনি হয়েছে হয়েছে, নিজে পড়েছে। আমি সায়েন্স, যেহেতু ইংলিশটা আমি দেখাতে পেরেছি, মেয়েও হুম, করেছে। আর্টস গ্রুপ গুলো দেখিয়েছি। অঙ্কের কিছু কিছু আমার 11-12এও ম্যাথ ছিল যেহেতু। বাহ! বাহ! হ্যাঁ, বাহ! কিন্তু তাহলে তারপরে তো আমি, আপনি তো সেরা। না সেরা নাকি জানি না দাদা, তবে মেয়েকে করিয়েছেন ওই যখন অনেক বেটার। 10 অব্দি কিছু কিছু চ্যাপ্টার যেগুলো মনে ছিল, ট্রিগোনমিতি বা অ্যালজেব্রা বা মেন্সুরেশনের জায়গাগুলো, হ্যাঁ, কিছু হ্যাঁ। কিছু ভুলে গেছি। এদের তো আইসিএসসি বোর্ডে প্রচন্ড হিউজ করাতে, সিলেবাস করাতে না। ওগুলো আবার মনে হয়ে যায়। আপনি হ্যাঁ, যখন যেগুলো করিয়েছেন মনে অনেক ছিল আপনার। সেগুলো পেরেছি, আর হ্যাঁ, বাকিগুলো হ্যাঁ। ইউটিউব দেখেও পড়েছে। বাহ! এটাই তো অনেক বেটার। হ্যাঁ, ও অনেক মানে বেটার। সেলফ স্টাডিতে ভীষণভাবে বাহ! বিশ্বাসী। খুব অনেক ভালো। দুই একবার বলেছিলাম যে, শোনা আমি একটা সায়েন্সের টিচার কাউকে অ্যাপয়েন্ট করি, কারণ আমার সবটুকু মনে নেই। হুম। আর আমার ম্যাথ ছিল কিন্তু আমার সায়েন্স ছিল না, আমার জিও সায়েন্স ছিল, জিওগ্রাফি ম্যাথ এই জিও সায়েন্স হলো তো সায়েন্স।
হ্যাঁ, মানে মানে জিওগ্রাফি ম্যাথের পিওর কম্বিনেশন সায়েন্সটা আরকি। ছিল না, কিন্তু জিও সায়েন্স না, ছিল। না, না। আর আমরা আপনি জিও সায়েন্স হুম। হলে আপনি তো অ্যাস্ট্রোনমির দিকে আপনার বা সার্ভের দিকে, মানে হ্যাঁ, জিওলজিক্যাল হ্যাঁ, সার্ভের হ্যাঁ। দিকে আপনি যেতে পারতেন। জিও সায়েন্স এর এই দুটো স্কোপ মানে আছে কি জিও বলুন সায়েন্সে। তো সেই সময়ে না মানে ভালো গাইড করবার তো একটা লোক দরকার। অনেকেরই অনেক সম্ভাবনা থাকে কিন্তু ভালো গাইডেন্স এর অভাবে অনেকেরই সেই সম্ভাবনাগুলো নষ্ট হয়ে যায়। অবশ্যই ঠিকই বলেছেন। হ্যাঁ, এবার ওই হচ্ছে একজন ওই প্রাইভেট ক্লাস টিচার যদি ভালো পাওয়া যায় সে প্রাইভেট টিচার অন্তত বাড়িতে অভিভাবকদের মধ্যে সেই গাই আন্তরিকতা, হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। গাইড করব আমার বাচ্চাকে হুম, প্রপার পথে চ্যানেলাইজ হুম, করব, হুম, সে হুম। যাতে প্রপারলি সে যাতে ফ্লারিশ করতে পারে। না, তাদেরও তো সেই জানতে হবে। চেষ্টাটা আপনি ভাবুন না আমাদের, তাদেরও তো আমি জানতে জানি না হবে। আপনি আমার থেকে বড় কিনা কি ছোট, তবে আমি যেই সময় পড়াশোনা করেছি সেই সময় আপনি আমার গ্র্যাজুয়েশন কোন সালে করেছেন? আমি 2005 এ আমার গ্রাজুয়েশন আমি কমপ্লিট ন হয়েছে। আমি 94 এ গ্র্যাজুয়েশন করেছি। ও আচ্ছা। তা আপনি বলুন না আমাদের সেই সময়ে, হ্যাঁ, গাইড করার কেউ ছিল বাড়ির না। বাড়ির বাড়ির লোকরা কেউ অতটা গাইড অত করতে পারত না। ভাবনা চিন্তা করতো যে করতেও না, আর বাড়ির তারা অত কাছে কিছু স্কুল, জানতেও ওই হ্যাঁ, অত বাড়ির বিষয় কাছে জানেও না। স্কুল, বাড়ির কাছে কলেজ, যাও এবার পড়াশোনা করো। তারপর যেভাবেই হোক কিছু হলে হলো, না হলে আলো ভালো। মানে অত চিন্তা ভাবনাই আজকে আমি এই সময়ে দাঁড়িয়ে মেয়েকে নিয়ে যতটা ভাবি, কোথায় হুম। কি ভালো কোর্স, কিভাবে এগোনো যায়, যেভাবে খোঁজ খবর নিই, আমার মা-বাবার মধ্যে তো সেই জিনিসটা কোনোদিন দেখিনি। তাই আপনার মা-বাবা দেখুন, একটা জিনিস আমি কিছু মনে করবেন না। হুম, আগেকার দিনের মানুষরা না হুম। জীবন আ কি বলবো, একটা গণ্ডির মধ্যে ছিল। হ্যাঁ, কারণ সরকারি চাকরিজীবী মানুষ। হ্যাঁ, একটা হ্যাঁ, গণ্ডির মধ্যে ছিল। গণ্ডির মধ্যে থাকলে পরে কি হয়েছে, গণ্ডির হুম, বাইরে কি আছে সেটা হুম। ততটা তাদের নলেজ থাকে না। মানসিকতাও ছিল না আর দাদা, একবার তখন ভেবে দেখুন। তখনকার দিনে এত কম মোবাইলও হাতে ছিল না, হুম, ইন্টারনেট ছিল না। না। তাহলে মানুষের জানার স্কোপটাও কম জানবে কি ছিল। করে জানার ঘটনা, স্কোপটা কম ঘটনা। ছিল। হ্যাঁ, সুতরাং তাদের উপরে দোষ দিলে শুধু কিন্তু চলবে না। সমাজ হ্যাঁ। ব্যবস্থাটা কি সেরকমই ইচ্ছারও ছিল। অভাব দাদা, এটা আপনাকে মানতেই হবে। অতটা ভাবনা চিন্তা আজকে বলুন না আমাদের একটা এইটা কি দুটো আসে কখন, সন্তান। যখন জানেন তো আমার হাতের সামনে অনেক কিছু আছে। হ্যাঁ, তখন আমি কোনটা বেছে নেব তখন আমি চিন্তা করব। কিন্তু আমার হাতের কাছে যখন কিছুই নেই, তখন যা পাচ্ছি আমি তাই নিয়ে আমি ঝুলে পড়ব। এইটা সেই কিন্তু ব্যাপার থাকে। আর কি। এবং আগেকার যন্ত্রণা দিনের হচ্ছে। মানুষদের আমি হ্যাঁ, তাদের সরলতাটা এবং হুম, তাদের যে এ চিন্তা ভাবনাটাকে আমি হুম। কখনোই ছোট করে দেখতে পারি না। কারণ কি জানেন তো? আমি নিজে স্ট্রাগল করে বড় হয়েছি। আচ্ছা। আমি আপনার গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ারিং কোথা থেকে করেছি, দাদা? ইঞ্জিনিয়ারিং করেছি, কাজ করতে, করতে পড়াশোনা করেছি। বাহ! অসাধারণ। ঠিক আছে? এটা আমাকে শুনলেও ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগার মতন কিছু করে উঠতে পারিনি যে আমাকে লোকে ভালোবাসবে বা ভালো ই হবে। চেষ্টা হুম, করি কিছু ভালো করার। এই হুম। সমাজ কল্যাণমূলক কাজটা আমি আগে রিয়েল এস্টেট প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ছিলাম। আচ্ছা। প্রজেক্টে আমি কাজ করতে, করতে দেখেছি হ্যাঁ, এবং সমাজের বিভিন্ন স্তরে আমি একটু প্রতিবাদী তো। হুম, আর একটু আমি ওই আজকের দিনের মানুষের মতন একটু সরলতাটা পেয়ে গেছি বাবা-মায়ের থেকে। হুম, তাই চোখের সামনে কোনো খারাপ দেখলে পরে বলে ফেলি আর হুম, মানুষের উপকারের জন্য হাত বাড়িয়ে দিই। হুম। হুম। আপনাদের মতো মানুষই তো দরকার এখন। এরকম কজন আছে? মানে এখন খুঁজেও পাওয়া যাবে না যে কিন অন্যের জন্য ভাবে। কিন্তু আমাদের জন্য ভাবার কেউ নেই। না, সে তো সবসময় প্রতিবাদীকে এ একাই এগোতে হয়। হ্যাঁ, পেছনে লোক থাকে তার। ওইটাই তো ভুল। আমরা চিরকাল এই করে এর জন্যই আমাদের দেশে বিদেশিরা রাজ করেছে, এখনো করছে। হ্যাঁ, সে ঠিক তো এই অবশ্যই। কারণটার জন্যই আমরা যেদিন এই জিনিসটাকে ভুলে যে হুম, কেউ থাকে না, আমরা থাকবো। এই হুম, জায়গাটাই যখন আমরা আসবো না, হুম। এইটাই আমার সমাজ কল্যাণের কাজ। যে আমরা আচ্ছা। কেউ থাকেনি এতদিন কিন্তু হুম, এখন থেকে থাকার কথা আমরা চিন্তা করব। আচ্ছা, আমরা প পা পরস্পর পরস্পরের জন্য থাকবো। আচ্ছা। তাহলেই এই আমরা পরিবর্তন আনতে পারবো, যেকোনো আচ্ছা, অন্যায়ের বিরোধিতা করতে পারবো। আচ্ছা, আচ্ছা। আমার করি সমাজ কল্যাণের মাধ্যমে যে এটা কি কোনো নেশামুক্ত এনজিও আপনার? আমি এখনো রেজিস্টার করিনি, কিন্তু আমার এনজিও। আচ্ছা, সোসাইটি গঠন করতে চাইছি, একটা সমাজ কল্যাণ সোসাইটি গঠন করতে চাইছি। আচ্ছা। ঠিক আছে? তার দিয়ে আমি যতটা পারছি মানুষের সমাজ কল্যাণমূলক কাজ করছি। হুম, এবং যারা আমার আ মানে মনের সঙ্গে মিল আছে, কাজের সঙ্গে মিল আছে তাদেরকে বলছি, "আসো হুম, আমার হুম, সঙ্গে জয়েন করো। হুম, তুমিও তো হাত বাড়িয়ে দাও, অন্য আরো ১০ জনকে তুমি এই বিষয়টাকে জানাও। হুম। তোমার মাধ্যমে যেন আরো ১০ জনের কাছে পৌঁছে যায়।" আচ্ছা, আচ্ছা। হুম।
যে আচ্ছা। আমাদের কাজটা হচ্ছে এখন যেটা বললাম যে নেশামুক্ত ভারতবর্ষ করতে যারা হুম, নেশা করছে না তাদেরকে একত্রিত করছি। যারা নেশা করছে হুম, তাদেরকে কিন্তু নিচ্ছি না। হুম, কারণ কি নেশা যারা করছে তাদেরকে ছাড়ানোটা একটা বিরাট ডিফিকাল্ট হয়ে থাকে। হুম, তাদের এত বেশি মানে যাতে না ছাড়তে হুম, হয় তার জন্য এত বেশি উল্টো তারা কোয়েরি করে মানে হুম, যাতে তাকে না ছাড়ে। হুম, এবং উল্টো বুঝতে কোয়েরি যেমন পেরেছি। করে এবং হুম, অনেক উল্টোপাল্টা কথা শুনতে হয়, সম্মান হুম, থাকে না। হুম, যে খুব কম ভদ্রলোক আছে যারা শুনে ওটা ফেলে হুম, দেবে। আচ্ছা। খুব হুম, কম আছে। হুম, আর আমি তাদেরকে বলি মানে যারা ছেড়ে চলে আসবে আমাদের কাছে they are হুম, welcome. কিন্তু হুম, যারা করছে হুম, তাদেরকে আমি নেব না। আচ্ছা। আপনি যদি উম আ ইয়েতে কোনো occasionalize ও খান, হুম, একজন আমাকে বলছে আমি সপ্তাহে ২ দিন খাই। আচ্ছা। আমি বললাম সপ্তাহে ২ দিন কেন? আপনি যদি অর্ধেক দিনও খান আপনাকে আমি নেব না। ঠিক। ওইটাকে ফেলে আসতে হবে, ছেড়ে আসতে হবে তবেই আপনাকে নিতে পারব। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। আর ছাড়াটা আপনার মনের জোরটা আমি আপনাকে তৈরি করার জন্য চেষ্টা করতে পারি। যদি আপনি চান, হুম, তাহলেই আমি আপনাকে বলব কিভাবে করে ছেড়ে আসবেন। ঠিক। তার পথগুলো আমি আপনাকে বলব আপনার মনে জোর আনার জন্য পথগুলো। কারণ মনের জোরটাই আসল জোর। হুম, আপনি যদি চান, মন থেকে চান তবেই ছাড়তে পারবেন। নাহলে আমরা হাজার হুম, বললেও ছাড়বেন না। হুম, আমরা হাজার বোঝালেও আপনি ছাড়বেন না। সব বুঝলেন কানের পাশ থেকে ধরুন ওর পাশে বেরিয়ে যাবে। ঠিক। ১০০ বার, ১০০ বার। আমি তাদে একদম আমি আমি তাদেরকে ইয়ে করি। ভীষণভাবে সত্যি কথা এগুলো। তবে জোর ফোর্স করি যখন সামনে কেউ যদি করে। হুম। যদি আমি সেখান থেকে সরার মতন জায়গা না থাকে কতজনকে বলবেন দাদা একটা মানে রাস্তাঘাটে হুম, কনফাইন্ড প্লেস এ রয়েছে ধরুন বাসের মধ্যে দেখছি কেউ করছে। হুম, একদম হুম, পরিষ্কার বলি তুমি এটা করবে না। এমনকি কন্ডাক্টর ও যদি থাকে তাকেও বলে দিই। হুম, হুম, প্রয়োজনে আমি ট্রাফিক কন্ট্রোল এর কাছে জানিয়ে দিই। হুম, যদি কথা না শোনে। হুম। এরকম কেসও আমার আছে। আচ্ছা, আচ্ছা। মানে আমি একটু অনেক প্রতিবাদী আর হুম, আবার অনেক মানুষের সহযোগী। হুম, ঠিক আছে? ভালো হুম, লোকের জন্য ভালো কাজের জন্য আমি সর্বদা এগিয়ে আছি। হুম। আচ্ছা, আচ্ছা। এই আ এনজিওর কাজের বিষয়েই আপনি বিজ্ঞাপনটি দিয়েছিলেন বোধহয়। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যারা গরিব মানুষ, হুম, নিডি মানুষ চাকরি-বাকরির প্রয়োজন আছে, হুম, এখনো চাকরি পায়নি, হুম। তাদের জন্য আমি দিয়েছি। যাদের আচ্ছা। চাকরি ইমিডিয়েট প্রয়োজন আছে, গ্র্যাজুয়েশন করেছে কিন্তু বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ, হুম, কোনো কিছু করার অন্য কোনো পথ নেই যাদের। হুম, তারা যাতে এগিয়ে আসে। আপনারও যদি হুম, কোনো পরিচিত থাকে বলবেন ছেলে, মেয়ে যে কেউ। হুম, ঠিক আছে? হুম। এখন ওমেন্স এম্পাওয়ারমেন্ট এর জন্য আমরা ৩ হুম। জন মহিলা নিচ্ছি, ২ জন ছেলে নিচ্ছি। এরকমভাবে নিচ্ছি। ৩ জন মহিলা, ২ জন ছেলে। আচ্ছা, আচ্ছা। মানে মেয়েদেরকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি কাজের জন্য। হুম। আমার অ্যাপ্লিকেশন করতে কি সমস্যা হবে? আপনি চাইছেন আমি অন্য কিছু করে এই বিষয়টা এগোই? হ্যাঁ, আ দাদা এই মুহূর্তে না আমার পক্ষে সম্ভব হবে না। কারণ মেয়ে বড় হয়েছে তো আগে ওকে প্রায়োরিটি দিতে হবে। ওর প্রায়োরিটির সঙ্গে আপনাকেও প্রায়োরিটি দিতে হবে। এই জিনিসটা আপনার ভুল করছেন। দুটো এফোর্ড করতে এখন পারবেন। সম্ভব হবে আপনাকে না। তো স্কলারশিপটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আবার চিন্তা কিসের আপনার? আচ্ছা, আচ্ছা। মোয়া তো হাতের মধ্যেই রয়ে আছে। হুম, তা হাতের আচ্ছা, মোয়াটাকে আপনি কি ব্যবহার করবেন না? খাবেন না? আচ্ছা। আপনি হাতের মোয়াটা খান তারপরে না আর অন্য একটা মোয়ার জন্য ঠিক খাওয়ার আছে, জন্য কথা আপনার ভাববেন। নাম্বারটা কিন্তু আমি সেভ করে রাখলাম দাদা। হ্যাঁ, সেভ হ্যাঁ, করে যদি নিন। যদি কেউ যদি থাকে জানাবেন। অসুবিধা হ্যাঁ, আর সে তো আমি আপনাকে আমি জানাবোই। হ্যাঁ, আমি আমার জন্য আ যখন মনে করব মানুষ তো যেকোনো মুহূর্তে সুবিধা অসুবিধার সম্মুখীন হতে পারে। হ্যাঁ? হ্যাঁ, এবার আমিও যদি এখানে সত্যিই ভাড়া আপনার বাড়িতেই থাকি মানে খুব সত্তরে। ক্রাইসিস হয়, যদি হ্যাঁ, সত্যিই হ্যাঁ, ক্রাইসিস হয়, হ্যাঁ, মানে যেখান থেকে আপনি বেরোতে পারছেন না, ইউ না, আর ওয়েলকাম, হ্যাঁ। ইউ আর ওয়েলকাম। কিন্তু মানে এটা না মানে কি বলবো আমি বলব ঈশ্বরকে যে তো আপনি মানুষ চোখে দেখতে পারে না। আপনাদের মতো কিছু মানুষের মাধ্যমেই বোধহয় ঈশ্বরের প্রতিনিধিদের আমরা সান্নিধ্য পেয়ে থাকি। কারণ এটা অত একটা বলবেন বিশাল না। এই বড় করে আমাদের দেশে ওই হ্যাঁ, বাবারা গজিয়ে গেছে। কি অবস্থা। বলছি আমি একদম সামনে বলি, আমি পিছনে বলি না। হুম, হুম, আমি এমন কিছু আপনাকে বলিনি, এমন কিছু করিনি।
না তবু এই যে যেহেতু বিষয়গুলো হ্যাঁ, জানতে পারলাম, এই যে যেহেতু আপনি মানুষের ভালো বললেন যে করার চেষ্টা যখন করি তার একদম জন্য, দেওয়ালে, সমাজের ভালো হ্যাঁ, করার চেষ্টা করি তার জন্য বললাম। আর হ্যাঁ, এই যে বাবার কথাটা বললাম, হ্যাঁ, এরও কারণ আমি অনেক জায়গায় ফিল করেছি, দেখেছি, আমার চোখের সামনে দেখছি। হ্যাঁ, হ্যাঁ? হুম। তারা কিভাবে করে নেশা করছে, সমাজটাকে কিভাবে কুলুষিত করছে। সে তো সমস্ত জায়গায়। আগে শুধু পুরুষদের মধ্যেই এটা সীমাবদ্ধ ছিল। এখন নারী এখন হয়ে গেছে। মেয়েদের মধ্যে এত বেশি অ্যাডিকশন দেখা যায়, দেখেও খারাপ লাগে। এবং বাচ্চা, আমাদের বাচ্চা মানে মেয়েগুলো অনেকাংশে কলেজের সব। পুরুষদেরকেও ছাড়িয়ে যাচ্ছে তারা। হ্যাঁ, মানে হ্যাঁ, সে তো অনেকাংশে, অবশ্যই। অনেকাংশে পুরুষদেরকে ছাড়িয়ে যাচ্ছে কারণ নেশা আমি এবং বুঝতে পারি না এর সাথে স্মার্টনেস এর কি সম্পর্ক। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, হ্যাঁ, নিকোটিন সেবন করার সাথে তো স্মার্টনেস এর সম্পর্ক থাকতে পারে না। কিছু স্মার্টনেস নেই। আসবে মানুষের অবশ্যই, মনুষ্যত্বে, ব্যবহারে, শিক্ষা দীক্ষায়। তার সাথে তো এইটার সম্পর্ক নেই। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। সেটাই এখন এতভাবে মানুষ শো শো অফ করবার বিষয়টা চলে এসেছে যে মানে খুবই খারাপ লাগে। আগে আমাদের এরকম মানে সচরাচর চোখে পড়তো না, খালি পুরুষদেরই দেখা যেত বিভিন্ন সেই পাবলিক পুরুষদের প্লেসে। জন্যই এই হ্যাঁ, নারীর ১ম খারাপটাই পুরুষদের তরফ থেকেই এসেছে। সে তো অবশ্যই। এবং এর জন্য পুরুষরা অনেকাংশেই দায়ী। হুম, এবং নারীরা নিজেদেরকে এখন মনে করছে যে ওইটা করলে পরে আমি স্বাধীন। হুম, আমাকে বলা কওয়ার কেউ নেই। তাই আমি হুম, করব। আমি আমার ইয়েতে রয়েছি, আমার বলা করা কেউ নেই। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা আইন আছে দেশে। হুম। আইনটা হচ্ছে কোনো পাবলিক প্লেসে তামাক সেবন করা নিষিদ্ধ। সমস্ত পাবলিক প্লেসে হয়, হ্যাঁ, সমস্ত। যেকোনো এবং পাবলিক প্লেসে। অসুবিধা হলে আমি কিছু কিছু আমার অভিজ্ঞতা এটা হয়েছে, আপনি যখন বললেন আমি বললাম যে আপনি একটু ওইদিকে ঘুরে স্মোক করুন, আমার অসুবিধা হচ্ছে, আমার অ্যালার্জি রয়েছে। হুম, হ্যাঁ, তাতে করে উনি খুব অফেন্ডেড হলেন এবং সরলেন, এক চুল সরলেন, এমন ভাবে সরলেন যে আমি প্যাসিভ স্মোকার হচ্ছি। আমি তো প্যাসিভ স্মোকার হচ্ছি না। হুম, হ্যাঁ, স্মোক হুম, না করেও তো আমি একই রকম ভাবে হুম, অ্যাডিক্টেড হচ্ছি, হুম, একই রকম হুম, ভাবে হার্মড হচ্ছি। হুম, হুম। তা সেটা আমি তো আমার শরীরের সাথে হতে দিতে পারি না, না? অবশ্যই। তো তারা খুব অফেন্ডেড হয়। আমি এটা দেখেছি, ২-৩ বার ফেস করেছি। আমার মেয়ে যখন ছোট ছিল তাকে নিয়ে বেরিয়েছি। হ্যাঁ, আপনাদের এরকম কোনো মহিলাদের প্রজেক্ট নেই যেখানে যাদের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে তাদেরকে এম্পাওয়ার করবার জন্য কোনো বিষয়, বা এরকম কোনো কিরকম আপনি যদি বলেন? ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা, হ্যাঁ, তাদেরকে কি ধরনের সহযোগিতা? তাদের সহযোগিতা হচ্ছে তাদের কোনো স্কলারশিপের ব্যবস্থা করা হায়ার আছে, আছে, স্টাডির আছে, জন্য। আছে। আমি একটু এখানে আপনাকে তারা যদি বলে একটু রাখি, পড়াশোনা যদি করে তাদের সহযোগিতার ব্যবস্থা আমার আছে। মেয়ে ফিজিক্যালি চ্যালেঞ্জড। ওহ ও স্যাড! 79% ফিজিক্যালি চ্যালেঞ্জড এবং ওহ স্যাড! সেটা নিয়ে স্যাড না, আই এম ভেরি হ্যাপি যে ও আর না, না, প্রত্যেকটা ও সাধারণ, সেইটা নিয়ে করছে এবং ও যে হ্যাঁ, 95 বাচ্চার নিয়েছে সাথে, হ্যাঁ, এইটার জন্য আমাদের ওকে স্যালুট। কিন্তু ওকে আমি স্যালুট। যেটা বলতে চাইছি স্যাডনেসটা এই কারণে আমি বলছি যে ইনবর্ন ওর এটা। আমি হ্যাঁ। এই জন্যই এই আচ্ছা, প্রজেক্টটার কথা আপনাকে, এটা কি বর্ন বাই বর্ন? হ্যাঁ, ইনবর্ন এবং রিজন আননোন। ডাক্তারকে আমরা মানে ওর বহুবার কি জিজ্ঞেস অসুবিধা করেছি। হয়? ওর কিছু ও বাঁ হাতে লেখে, ওর ডান হাতে ডিফর্মিটি রয়েছে। ও কি বাঁ হয়েছে? হাতে লেখে। ডান হাতে কি হয়েছে? ডান হাতের কনুইয়ের পরের থেকে আর কোনো অংশ ওর নেই। আমি বলবো? হ্যাঁ, বলুন। 15 থেকে অবশ, তাই তো? অবশ নয়, ওটা ডেভেলপ করেনি। ও আমাদের কোন এই যখন পুজো আচ্ছা। হ্যাঁ, কোন এই পর্যন্ত ডেভেলপ করেছে তারপর আর ডেভেলপ আর করেনি? তারপর আর নেই, তারপরে আর নেই। ও! তার আমার মানে হাতের, তা নিয়ে হ্যাঁ, চিন্তা করার ফিঙ্গার, কিছু নেই। না না চিন্তা, একটা না, ওটা সময় ওটা ছিল দাদা ভগবানের দান। প্রচন্ড ওটা হচ্ছে কান্নাকাটি। ভগবানের দান। হ্যাঁ, যে ওই পর্যন্ত দিয়েছে ভগবানের তারপরে আর ডেভেলপ করেনি। এটা ভগবানের ডেভেলপ দান। করেনি। ওটাকে যেমন কারো যে জরুল থাকে, যেমন হ্যাঁ, আমারও জরুল আছে। আমার একদম হুম, মুখের মধ্যে জরুল। হুম, একটা গাল জুড়ে হয়ে গেছে। হুম, ঠিক হুম, আছে? আমাকে হুম, দেখলে আগে ছোট্ট ছিল এখন অনেক হয়েছে। দেখলে ও কিম্ভূত লাগে। হুম। হুম। এটা তো বলছি কি কিছু করার নেই না, কিছু মানুষ মনে করবেন না। যেভাবে হ্যাঁ। এগুলো কি কারোর হাতে? কেউ কি ইচ্ছে করে যে হয়? আমার নাম্বারটা আপনি যদি Truecaller এ দেখেন আমার ছবি সহ Truecaller এ আছে। আচ্ছা, আচ্ছা, Truecaller এ আমার ছবি সহ আছে। দেখলে আচ্ছা, বুঝতে আমাকে চিনতে পারবেন। একবার দেখলে হ্যাঁ, যে আমাকে একবার দেখে ওই মুখের মাস্কটার জন্য যে আমাকে একবার দেখে হ্যাঁ, বা আমার ছবি যদি দেখে সে আমাকে চিনে যায়। হুম, ঠিক আছে? হুম, এবার ওর যেটা রয়েছে সেটা তো ওর
তো আমি একটু বলি যদি দাদা, ওর বলি কিন্তু কি, তার জন্য কোনো হ্যাঁ রকম হ্যাঁ অসুবিধা হ্যাঁ, হবে না। অসুবিধা as such হচ্ছে না, যেহেতু এখন আমার চিন্তার আহ, বিষয়টা হচ্ছে, আজকে মানে এতগুলো কথা আপনার সাথে বলছি, আমার মনেই হচ্ছে না আপনার সাথে প্রথম কথা বলছি। হ্যাঁ, এবার আহ, ওর যেটা আমার চিন্তার বিষয়, সেরকম আমরা ফিনান্সিয়ালি সাংঘাতিক কিছু নই, তবে একটা কোনো ভালো জায়গায় যদি ও হায়ার স্টাডির চান্স পায়, হুম, সেটাকে আহ মানে কি বলবো, সাপোর্ট করার জন্য যেই অর্থটার প্রয়োজন হবে, কোনো একটা স্কলারশিপ, কোনো একটা ফান্ড যদি সেগুলো তখন, আছে, সেগুলো আছে। আচ্ছা, আছে না, চিন্তা করার নেই মানে সেগুলো। গভর্নমেন্টের যেগুলো হুম, আছে, যেহেতু হুম, ও প্রাইভেট স্কুলে পড়ে, হ্যাঁ, বিভিন্ন ওই যে কন্যাশ্রী, বিভিন্ন প্রকল্পগুলো, হুম। ওই সেগুলোর কন্যাশ্রী বেনিফিট প্রকল্প আমরা একদম পাই না, জঘন্য, কন্যাশ্রী প্রকল্পতে কিচ্ছু তাই নেই। না? আচ্ছা, কিচ্ছু নেই কন্যাশ্রী প্রকল্পতে। মানে তার বেনিফিটও আমরা পাইনি যেহেতু হুম, প্রাইভেট কন্যাশ্রী স্কুলে প্রকল্পতে কিচ্ছু পড়িয়েছি। নেই। ওটা কি হুম, আপনার কার্ড করিয়েছে আপনাদের? না না, আমাদের স্কুলে করাবেই না যেহেতু প্রাইভেট স্কুল। আচ্ছা। কন্যাশ্রী প্রকল্পতে এমন কিছু প্রাইভেট প্রাইভেট হলেও আপনি ইয়ে পা স্কুল ছাড়া করা যায় কি? যে কিনা আমার মনে হয় না স্কুল স্কুল ছাড়া করা ছাড়া যায়। বিডিওর ওখানে খোঁজ নিয়েছিলাম মিউনিসিপ্যালিটির থ্রুতে। হ্যাঁ, এবার বলেছে কন্যাশ্রীর অর্থই স্কুলের প্রিন্সিপালকে বা হেডমিস্ট্রেসকে সই করতে হবে। হেডমিস্ট্রেস তখনই সই করতে পারবে যখন সেই স্কুলটা কোনো পঞ্চায়েতের আন্ডারে হবে, সে প্রাইভেট হলেও। কেন আমাদের এখানে চারদিকে, স্কুলের সে কন্যাশ্রী যে স্কুলের স্টুডেন্ট সে তো হুম, প্রমাণই থাকছে যে স্কুলের স্টুডেন্ট। তার তো না না, ডকুমেন্ট আমি সে প্রমাণ। খোঁজ নিয়েছি যেহেতু আমাদের একটু দরকার ছিল, এত আচ্ছা, আচ্ছা, দৌড়াদৌড়ি তখনই আচ্ছা। ওরা করে দিল না, মানুষ যখন ওরা না, দিল না। আচ্ছা, স্পেশালি ওদের বক্তব্য, ওয়েস্ট বেঙ্গল বোর্ড না হলে তুমি কোনো বেনিফিট পাবে না। আচ্ছা। হুম, মানে হুম। বলতেও খারাপ লাগে যা এটা বেনিফিট মানুষ, এমন কিছু নেই, 25,000 দিচ্ছে। হ্যাঁ, এবার এটা সেটাও হচ্ছে সেই যে সময় হায়ার আমাদের সেকেন্ডারি অনেকটা ছিল। 25,000 কিচ্ছু হয় না। কিছু হয় না কিন্তু একবারই তবুও, একবারই হ্যাঁ, দেবে, একবারই হুম, দেবে। এটা একবারই নয় যে ওয়ান টাইম। এই নয় যে প্রতি মাসে, মাসে দেবে। তবে দাদা, ভবিষ্যতে হয়তো আপনার সাথে কাজের জন্য না হলেও মেয়ের জন্য আপনার আমি সাথে আপনাকে যোগাযোগ করতে হতে ইয়েটা পারে। পাঠিয়ে দিচ্ছি আপনার হ্যাঁ এই নাম্বারে। হ্যাঁ আর হ্যাঁ, আপনি কি আমাকে আপনার একটা আধার কার্ডের কপি ফটো তুলে পাঠাবেন? আমার আমাদের তোলা আছে, হ্যাঁ বলুন। হুম, আমাদের নিয়ম হচ্ছে যারা মেম্বার হবে তাদের একটা আইডি হুম, প্রুফ দিতে হবে। আচ্ছা, আর সেই সঙ্গে হ্যাঁ, তাকে একটা দিতে হচ্ছে, কমিটমেন্ট দিতে হচ্ছে যে সে হুম, কখনো সে নেশা করে না। ইন আচ্ছা, ফিউচারও নেশা করবে না। আচ্ছা, এবং হ্যাঁ, আমাদের নেশামুক্ত ভারতবর্ষ গঠন করতে হুম, সহযোগিতা করবে। আচ্ছা, ঠিক আছে? হুম, এই হুম, কমিটমেন্টটা তাকে দিতে হচ্ছে। তাহলে আমরা আচ্ছা, তাদেরকে মেম্বারশিপটা দিচ্ছি। ঠিক আচ্ছা, আছে? মেম্বারশিপ দিলে কি মেম্বারশিপে কোনো রকম টাকা পয়সা নেই। আচ্ছা, আপনার যে মেম্বারশিপ হলে পরে, মেম্বার হলে পরে যে টাকা পয়সা বা কিছু সেসব কিচ্ছু নেই। মানে আমাদের আচ্ছা, গ্রুপের সঙ্গে এড করছি। এটাই হচ্ছে মেম্বারশিপ। মানে আচ্ছা, আমাদের সঙ্গে আপনি যুক্ত হলেন, আমাদের সোসাইটির সঙ্গে আপনি যুক্ত হলেন। আচ্ছা, আমার মেইন অর্গানাইজেশন হচ্ছে ঈশ্বরী সমাজ কল্যাণ। হুম, হুম, তারই একটা হ্যান্ড হচ্ছে বা হুম, একটা সাব সাব অর্গানাইজেশন হচ্ছে হুম, নেশামুক্ত ভারতবর্ষ গঠন করি। তার আচ্ছা, একটা ওয়ার্ক, একটা মানে আমাদের অনেকগুলো ওয়ার্ক আছে তো তার মধ্যে একটা ওয়ার্ক হচ্ছে নেশামুক্ত ভারতবর্ষ গঠন করা। হুম, হুম, এই নেশামুক্ত ভারতবর্ষ গঠন করতে গেলে, করার জন্য আমরা যারা নেশা করছে না তাদেরকে একত্রিত করছি। আচ্ছা, সে হুম, যেকোনো ব্যক্তি আসতে পারে, যেকোনো বাচ্চা থেকে বুড়ো যে কেউ আসতে পারে। আচ্ছা, আচ্ছা, কিন্তু তাকে নেশা করবে এমন লোককে আমরা নেব না। আচ্ছা, আচ্ছা, না, তবেই যেই যে কোনো ছেলে বা মেয়েকে আমি যে এই চাকরির বিষয়টাকে ফরওয়ার্ড করব, তার হ্যাঁ, তার কি ধরনের কাজ তো আমাকে জিজ্ঞেস করবে, আমি কি বলবো তাদের? আচ্ছা আমি যাচ্ছি, ওই ব্যাপারে যাচ্ছি। হুম, এটা একটু বলে নিই। আমরা তাদেরকে নেশা মানে গ্রুপে এড করছি। হুম, আর আমাদের গ্রুপের কাজ হচ্ছে সারা ভারতবর্ষব্যাপী যারা হুম, নেশা করে না, ধরুন হুম, পরিবারের হয়তো হাসব্যান্ড নেশা করছে, কিন্তু হুম, পরিবারের তার ওয়াইফ, তার ছেলে-মেয়ে তারা হুম, নেশা করে না। হুম, তাহলে একজনের জন্য ৪ জন কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই হুম, ৪ জনকে আমরা চাইছি। বাচ্চা হুম, থেকে বুড়ো সেই ৪ জনকেই চাইছি। হুম, বোঝাতে পারলাম? হ্যাঁ, আমাদের মেম্বারশিপটা তাদেরকে আমাদের সঙ্গে যুক্ত করা। আচ্ছা, ঠিক আছে? এই করলে পরে এবং এইটাকে যতগুলো গ্রুপের সঙ্গে সে যুক্ত আছে বা যত হুম, মানুষের কাছে যুক্ত আছে তাদের কাছে আমাদের গ্রুপের লিঙ্কটা পাঠিয়ে দেওয়া। হুম, এবং তাতে যারা নেশা করে না তাদেরকে আমাদের সঙ্গে এড করানো, এইটুকুই কাজ।
মানে এখন শুধুমাত্র হেড কালেকশন কাজ চলছে। আচ্ছা। ইন ফিউচার আমরা বেরাবো যখন আমাদের সংখ্যাধিক্য হবে, তখন হুম, আমরা এটাকে রেজিস্টার করব। হুম। রেজিস্টার না করলে মুভমেন্ট করলে পরে অনেক রকম বাধা থাকে, সমস্যা, হ্যাঁ, সমস্যা হ্যাঁ। আছে। তা রেজিস্টার করব। হুম, এখন পর্যন্ত এক্সিকিউটিভ মেম্বার আমরা কে কোনটা পদ কাউকে দিইনি। হুম, যত সংখ্যাধিক্য হোক না কেন, আমি যতক্ষণ না মনে হুম, করব যে আমি এই সংখ্যা নিয়ে পথে নামতে পারছি, হুম, ততক্ষণ আমি এগোবো না। আমি এটাই হুম। ঠিক করেছি। আমি এর ফাউন্ডার। ও! হুম। আ তা আমি তাদেরকে নিচ্ছি। আর তাদেরকে হুম, বলছি, আপনারা শুধু যুক্ত থাকুন। এখন হুম, শুধু আপনাদের কাজ হচ্ছে আপনার পরিচিত যত মানুষ আছে তাদেরকে একত্রিত করুন। হুম, এখনই। আর আপনার নেশা করার ফলে কেউ নেশা করলে পরে আপনি রাস্তাঘাটে কি প্রবলেম ফেস করছেন সেটা আমাদের গ্রুপে দিন। হুম। মানে এইটা আমরা সোশ্যাল ওয়ার্কের আমরা ফেসবুকেও দিই। সে আপনি আচ্ছা। ফেসবুকে দিন, হুম, আমার গ্রুপে দিন, আমার গ্রুপে আমি ফেসবুকেও দেবো। আপনি হুম। আপনার ফেসবুকে দিন। আচ্ছা। তাহলে কি হবে, জনগণ জানবে এই হুম, ধরনের প্রবলেম সৃষ্টি হচ্ছে, যাতে না হুম, হয় তার জন্য সচেতন করা। হুম, ঠিক আছে? বা হুম, আপনি কোথাও কাউকে এই যে বললেন যে ভদ্রলোক বলেছেন না অথচ সে শোনেনি। হুম। অফেন্ডেড হয়েছেন অ্যাকচুয়ালি। অফেন্ডেড হয়েছে আপনার হুম, সঙ্গে, সে যে মিসবিহেভ করেছে, হুম, ঠিক আছে? হুম। আপনি তার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ব্যাপারটাকেই অবশ্যই তুলে প্যাসিভ ধরা। স্মোকার হয়েছি। এই হুম, এই ব্যাপারটাকেই তুলে ধরা। হুম, যে আপনার কষ্ট হচ্ছিল, হুম, কিন্তু সেই কষ্টটাকে তিনি হুম। গ্রাহ্য করেননি। না। আপনি কারো কাছ থেকে সহযোগিতা পাননি। এই না। জিনিসটাকেই তুলে ধরুন। হুম, যাতে ইন ফিউচার আমরা এগুলোকে কালেক্ট করছি, হুম, হ্যাঁ? এইগুলোকে নিয়ে আমরা ইন ফিউচার যখন সংখ্যাধিক্য অনেক হবে, হুম, আমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা হুম, সরকারের কাছে যেমন করব, আমরা হুম, কোর্টের কাছেও আপিল করব। যে মানুষে কিভাবে করে হুম, করছে। আর ফেসবুকে হুম, দিলে পরে সেগুলো হুম। কোনো না কোনোভাবে কারো না কারো চোখে পড়বেই। আচ্ছা। WhatsApp এ যেমন আমাদের গ্রুপের মাধ্যমে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিচ্ছি, হুম, আপনারাও গ্রুপে ছড়িয়ে দিন। হুম, ভালো কাজ, ভালো। আপনি যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারো মাধ্যমে, সেটা যেমন হুম, তুলবেন, সেটা একটা যেমন হুম, প্রতিবাদ, হুম, ঠিক আছে? সেটা হুম। আপনাকে করতে হবে। আর প্রতিবাদ না করলে কিন্তু প্রতিকার হয় না। তাই তো ১০০ বার। ১ম এ প্রতিবাদ করতে হয়। হুম, হুম, প্রতিবাদ করলে পরে তবেই আপনার মাথায় আসবে এটা প্রতিকারটা হুম, কিভাবে করা যায়। হুম, 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 এর থেকে বেরোনো কিভাবে করা যায়। আপনাকে আপনাকে মানে আপনি যদি হাত পা না চালান, হুম, নিজেকে রক্ষা করতে পারবেন না। ঠিক। ঠিক আছে? হুম, তা প্রতিবাদটা করতে হবে, আপনাকে হাত পাও চালাতে হবে। আর হুম, সেলফ ডিফেন্স টা শেখানো মাস্ট। হুম। আপনি ওকে সেলফ ডিফেন্স টা শেখান, আপনিও সেলফ যদি। ডিফেন্স ওর জন্য হবে না। সেলফ ডিফেন্স যদি আমি ক্যারাটে ধরি, কে বলেছে আ হবে না? ওর ওটা ওর মানে কি বলবো একটু অসুবিধা শুধু হবে তো আরকি। হাত, আর তো কিছু না। না, 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 না। পা-টা তো কিছু নেই। না, না, না। আপনার কাছে আমি কিছু ভিডিও পাঠাবো। হ্যাঁ, পা দিয়ে গাড়ি চালাচ্ছে। হুম, তাকে ১ম এ বলে দিয়েছিল তার হুম, ২ টো হাত নেই, ২ টো হাত হুম, হয়নি। হুম, এই যেমন অর্ধেক হয়েছে, একটা হাত হয়েছে, আরেকটা হাত হুম, কিছুটা হয়েছে, হয়েছে, হুম, বাকিটা হুম, হয়নি। আর তার ২ টো হাতই হয়নি। হুম, সে পরীক্ষা দিত পা দিয়ে। হুম। হ্যাঁ, সেগুলো তো দেখেছি বিভিন্ন হ্যাঁ, পা সমাজে দিয়ে শুধু বিভিন্ন পরীক্ষা দিত সময়। না। গাড়ি চালাচ্ছে, তাকে গাড়ি আমাদের দেশেই, আমাদের কর্ণাটকে। হুম, তাকে কর্ণাটক সরকার হুম, তাকে গাড়ি করতে দেবে না, গাড়ি চালাতে দেবে না। হুম, হুম, লাইসেন্স দেবে না। হুম, সে কোর্টে আপিল করে হুম, তার গুলোকে তুলে ধরেছে। হুম, প্রসপেক্ট গুলোকে তুলে ধরেছে। তুলে ধরে হুম, তারপরে সে হুম, সেটা করতে পারমিশন পেয়েছে এবং সে হুম, গাড়ি চালাচ্ছে হুম, শুধু পা দিয়ে। হুম, সুতরাং পারবে না বলতে কিছু নেই। হুম, আমি মনে করি ডিকশনারিতে পারব না বলতে ওয়ার্ডটাকেই তুলে দেওয়া আচ্ছা। উচিত। চেষ্টা করলে হুম, মানুষ সবকিছু করতে পারে। আজকে চেষ্টা করেছে বলেই মানুষ কিন্তু মহাকাশে স্টেশন করেছে। সে তো ১০০ বার। তাহলে চেষ্টা না করলে পারব না। আমি পারব না বলে যদি আমি সাঁতার কাটতে পারব না। আমি ভয় হুম, পাচ্ছি। ওই যে বললাম ১ম এই বললাম, হুম। ও ভয় সাঁতার পাওয়াটাকে কাটতে পারে, চলবে না। সাঁতার শিখেছে। ভয় পাওয়াটা চলবে না। হ্যাঁ,
সেই ভয় পাওয়াটা চলবে না। এই পারবে না, এই বললেন না, হ্যাঁ মানে ওর থেকে আপনি বেশি ভীতু আমার মনে হচ্ছে। হ্যাঁ, মা তো একটু বোধহয় অকারণে ভয়ই পাই। হ্যাঁ, একটু ভয় পেলে তবে চলবে না। হুম, সাহসের সঙ্গে ওকেও উৎসাহ করতে হবে। ১০০ এগিয়ে বার, চল। ১০০ বার, ১০০ সাহসের বার সঙ্গে ওকে পারো। উৎসাহ করতে হবে। হুম, এগিয়ে চল। আপনার নাম্বারটা আমি সেভ করে রাখবো। হ্যাঁ, সেভ করুন। আর আমি যদি কাজের যেটা হ্যাঁ, বললেন, কাজের কাজ হচ্ছে হুম, আমাদের হুম, হচ্ছে ২ টো পদে নেওয়া হচ্ছে আচ্ছা, আপাতত। আচ্ছা, একটা হচ্ছে ব্লক হেড, হুম, আর একটা হচ্ছে ফি ফিল্ডে ফিল্ড হুম, অফিসার। আচ্ছা, ব্লক হেড এবং ফিল্ড অফিসার। হুম, আমাদের দুটো ক্ষেত্রেই আমরা গ্র্যাজুয়েশন মাস্ট করেছিলাম। হুম, কিন্তু যেহেতু মানুষের ক্রাইসিস হচ্ছে, হুম, অনেকে মানে আর্থিক অবস্থার জন্য অনেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়ে ছেড়ে দিয়েছে, চাকরি বাকরি খুঁজছে অবস্থার হুম, খারাপের জন্য। তার হুম, জন্য আমরা হায়ার সেকেন্ডারিটাকেও রেখেছি। আচ্ছা, ঠিক আছে? কিন্তু আমরা তাদেরকেও বলছি তুমি টাকা রোজগার করে তুমি গ্র্যাজুয়েশনটা করে নাও। হুম। তাদেরকে আমরা উৎসাহিত এগুলো করছি। মানে পাড়ায় পাড়ায় গিয়ে যেই কাজগুলো করা বা বিভিন্ন ব্লকে গিয়ে প্রচার করা এই বিষয়গুলো তো। না, সেইটা অতটা নয়। এটা হচ্ছে গিয়ে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট হচ্ছে। আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্টের ফায়ার লাইসেন্স করা বা ফায়ার রেজিস্ট্রেশন করা সমস্ত দোকানগুলোর বাধ্যতামূলক করে দিচ্ছে। হুম, এবং সেই কাজের জন্য হুম, যাতে যেই সমস্ত দোকানগুলো রেজিস্ট্রেশন নেই, হুম, রেজিস্ট্রেশন করেনি, যেমন হুম, ধরুন মিষ্টির দোকান। হুম, এখন মিষ্টি তৈরি হচ্ছে, সেখানে তো ফায়ার রয়েছে। হুম, তার করতে হবে। তার একটা আম ফায়ার এক্সটিংগুইশার রাখা প্রয়োজন। হুম, তার ফায়ার এর জন্য রেজিস্ট্রেশন করার প্রয়োজন। কিন্তু সে করেনি। হুম, সরকার থেকে বিনা পয়সায় করাচ্ছে। বিনা পয়সায় এক্সটিংগুইশার দিচ্ছে। হুম, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এতটা এগিয়ে গেছে এবং এতটা মানুষের জন্য চিন্তা করছে, মানে হুম, আমি ভেবে কিছুটা অবাক হই যে হুম, আমরা ভাবি যে সরকার থেকে কিছুই করছে না। হুম, কিন্তু এটা ভেবে যখন আমি জানতে পারি যে এই ধরনের কিছু করছে এবং ফ্রিতে দিচ্ছে এক্সটিংগুইশার তার হুম, রক্ষার জন্য, দোকানটাকে রক্ষার জন্য, তাকে রক্ষার জন্য। হুম, ফ্রিতে রেজিস্ট্রেশন করাচ্ছে। আচ্ছা, মানে ব্যবসায়ীদেরকে হুম, এবং কৃষকদেরকে এতভাবে হুম, সরকার থেকে সহযোগিতা করছে, সেই হুম, সহযোগিতাটা যদি কোনো সাধারণ মানুষকে করত, যারা হুম, আর্থিকভাবে পিছিয়ে পড়ে আছে, চাকরি-বাকরি পাচ্ছে না, তাদের হুম, জন্য যদি ইন্ডাস্ট্রি করত, হুম, ওই টাকাগুলো দিয়ে তারা হুম, অনেক বেকার ছেলে চাকরি পেত। অনেক বেকার ছেলে ঘটনা। কিন্তু সেটা করতে পারছে না এদের জন্য। যেগুলো আছে হুম, সেগুলোও বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো পুড়ে যাচ্ছে। কেউ হুম, ভেঙে দিয়ে আগুন লাগিয়ে বিভিন্ন জায়গায় এখন আগুন লেগে যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই ভয়ংকর না? ব্যাপার। হ্যাঁ, রিসেন্টলি তো কতগুলো জায়গায় হলো। হ্যাঁ, রিসেন্টলি কত ফায়ার জায়গায় হয়ে গেল। এক্সটিংগুইশার দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফ্রিতে। ফ্রিতে। আর মানে যারা এখানে জয়েন করবে এই প্রজেক্টে তাদের কাজটা কি হবে? বলছি। হ্যাঁ, এই যে সমস্ত দোকানগুলো ফিল্ডের কাজটা আগে আপনাকে বলছি। হুম, ফিল্ডের কাজটা হচ্ছে যে এই যে সমস্ত দোকানগুলো করেনি হুম, তাদেরকে রেজিস্ট্রেশন করানো। আচ্ছা, তাদের কাছে গিয়ে বলা, তাদের হুম, ডকুমেন্ট সাবমিট করা। এটা হুম, এমএসএমইর মাধ্যমে, এমএসএমইর নাম নিশ্চয়ই শুনেছেন। হুম, এমএসএমইর মাধ্যমে এটা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে? এমএসএমইর একটা অ্যাপস আছে, হুম, জেড-এমএসএমই বলে। সেই অ্যাপসের হুম, মাধ্যমে করতে আচ্ছা, হচ্ছে। আচ্ছা, তাদেরকে ওই ইয়ে হুম, রেজিস্ট্রেশন করতে হচ্ছে। এইটা হুম, ফিল্ডে যারা রয়েছে তারা করবে। হুম, পার ডে ৮ টা করে হুম, রেজিস্ট্রেশন করতে হচ্ছে। ৮ জনকে আচ্ছা, রেজিস্টার করতে হচ্ছে পার ডে। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তার মধ্যে মাসে সে ৫ টা কি ৬ টা ছুটি পাবে। ৩১ মাস হলে ৬ টা, হুম, আর ৩০ মাস হলে সে ৫ টা ছুটি পাচ্ছে। আচ্ছা, এবং স্যাটারডে, সানডে তাকে কাজ করতে হবে। হুম, আচ্ছা, ২৫ দিন কাজ করলে পরে হুম, সে যদি ২০০ টা, মানে পার ডে ৮ টা করে ২০০ টা হয়। হুম, ২০০ টা যদি করে সে ফিল্ড অফিসার, হুম, ২০০ টা দোকানকে যদি রেজিস্টার করাতে পারে, হুম, সে 40,000 পার মান্থ পাবে। আচ্ছা, ২০,০০০ টাকা বেসিক, হুম, ১০,০০০ টাকা বোনাস, ১০,০০০ হুম, টাকা তার ট্রাভেলিং অ্যালাউন্স।
আচ্ছা। এই 40,000 পাবে। হুম, কিন্তু যদি সে 200টার নিচে করে, হুম, সেক্ষেত্রে তার বোনাসটা কাটা যাবে। আচ্ছা। ঠিক আছে? হুম, এই ক্রাইটেরিয়াটা রেখেছে যাতে আরো বেশি করে। হ্যাঁ, তার জন্যই রেখেছে ওই হ্যাঁ। আমি বোনাসের এগুলো ভাগটা। সমস্ত কিছু আমি রাখছি দাদা। যারা এই লাস্টেরটুকু শুনলেন মুহূর্তে না তো? হ্যাঁ, আপনাকে হ্যাঁ, হ্যাঁ। ফিলটা শুনলেন। আচ্ছা, আচ্ছা, এটা ফিল্ডের। আমি ভেবেছি ফিল্ডেরই বুঝি মানে না, পোস্টের আপনাকে বললাম না একটা হ্যাঁ। ব্লক আছে, একটা ফিল্ড ও আছে। আচ্ছা, আচ্ছা, ব্লক। হ্যাঁ, 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 ব্লকের কি? ব্লকের কাজ হচ্ছে এই যে ফিল্ডে যে কাজ করছে, হুম, তারা সঠিকভাবে করছে কিনা তাদেরকে হুম, সেটার জীবন দেখা এবং তাদেরকে হুম। কোঅপারেশন করা, তাদেরকে মনিটরিং করা, আচ্ছা। কোঅর্ডিনেট করা। হুম, কোঅর্ডিনেশন, মনিটরিং এটাই রয়েছে। হুম, কোঅপারেশন করা। হুম, সময় মতন কোনটা কি করতে হবে তাদেরকে সেটা জানানো। হুম, এবং তারা ওই যে পার ডে ৮ টা করে দিচ্ছে, হুম, সেগুলোকে নথিভুক্ত করে ডিস্ট্রিক্টে দেওয়া। হুম, ডিস্ট্রিক্ট থেকে যাবে স্টেটে। এই করে হুম, একদম গভর্নমেন্টের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। হুম। ঠিক আছে? সেন্ট্রালের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। এই হচ্ছে আচ্ছা, প্রসিডিওর। আচ্ছা, আচ্ছা, এবার উম ব্লক ও লেভেলে যে হবে সে হচ্ছে হুম, 60,000 পাবে। আচ্ছা, গ্র্যাজুয়েট হলে পরে তারা আমরা ব্লক লেভেলে নিয়ে হুম, নিচ্ছি। আচ্ছা, ফিল্ডেও আমরা হুম, নিচ্ছি, যার অভিজ্ঞতা নেই একদমই, তাদেরকে হুম, ফিল্ডে নিচ্ছি। হুম, ঠিক আছে? হুম, সে 40,000 পাবে হুম, এবং যদি এখন ওই কনসিডার করছি হায়ার সেকেন্ডারিও আমরা ফিল্ডের জন্য নিচ্ছি। আচ্ছা, কিন্তু হায়ার সেকেন্ডারি পাস হলে পরে হুম। সে ব্লকে যেতে পারবে না। ব্লকে যেতে পারবে না। না, তাদেরকে আচ্ছা, মানে সে যদি পাস করে ওই যে, হুম, যে টাকাটা রোজগার করছে, হুম, কারণ ৮ টা পার ডে ৮ টা করতে দোকানকে করতে হুম, বেশিক্ষণ সময় লাগে না। ৩ থেকে ৪ হুম, ঘন্টা সময় লাগে। হুম, তারপরে সে সারাদিনে সে পড়া চাইলে পড়াশোনা করতে পারে। হুম, এডুকেশন করতে পারে। হুম, সে তার জন্য তাদেরকে অনুপ্রাণিত করছি। হুম, যে তুমি অন্যের উপরে কেন নির্ভর করবে? নিজে রোজগার করো, নিজে পড়াশোনা করো। হুম। তোমার তারপরেও যদি প্রয়োজন হয় সরকারি স্কলারশিপ তো আছেই। আচ্ছা। মানে বুঝে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ। হুম। আচ্ছা, ঠিক আছে? তারপরে তো স্কলারশিপ আছে। আচ্ছা, আচ্ছা। এই খুবই হচ্ছে সুন্দর, মানে এই বিষয়গুলো যে আছে, এগুলো কোনো জায়গায় অ্যাড আসে না তো আমরা জানতেও পারি না যে অনেক এত কিছু আছে সুন্দর। জানেন তো সরকারের, হ্যাঁ, যেগুলো আমরা মানুষের কাছে জানতে পারি না, সাধারণ বিশেষত মানুষ কিছু। গ্রামের মানুষকে যতটা জানানো হয়, হ্যাঁ, গ্রামে যতটা প্রচার করা হয়, হুম, গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, হুম, হ্যাঁ, হুম। শহরে অতটা প্রচার হয় না। না, হয় না তো। আমি এর তো জন্য শুনে কি হচ্ছে অবাক যে এগুলো মেদিনীপুর, হচ্ছে। বাঁকুড়া হ্যাঁ, এই সমস্ত জায়গাগুলোতে হ্যাঁ, যত প্রচার হয়, হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ, তারা যতটা এগিয়ে গেছে, শহরের হ্যাঁ, মানুষ কিন্তু তত পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছি তো। কারণ এখানে প্রচার নেই, কোনো প্রচার নেই। এগুলো আমি অবাক হয়ে যাচ্ছি যে এরকম কোনো প্রজেক্ট এক্সিস্ট করে। হুম, ঠিক আছে দাদা, আমি নাম্বারটা তো সেভ করেই হ্যাঁ, রাখছি। আর হ্যাঁ, আপনাকে আপনাকে যেহেতু আমি বললাম হুম, যে একটু ভেবে দেখুন। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি একটু অবশ্যই দ্বিতীয়বার ভেবে চিন্তা দেখুন ভাবনা করব। যে আপনি এতে আসবেন কিনা। আচ্ছা, ঠিক আছে? হুম, হুম, টাকাটা রোজগার তো করতেই হবে। হুম, কিন্তু কিভাবে আমার বাবা বলতেন, হুম, সবাই টাকা রোজগার করে। হুম, খারাপ পথেও রোজগার করে, ভালো পথেও রোজগার করে। হুম, ঠিক আছে? কিন্তু হুম। কিভাবে রোজগার করছে তার উপরে তার সম্মানটা নির্ভর করে। ১০০ বার, ১০০ বার সম্মানটা আসল। রাত্রিবেলা আস নিশ্চিন্তে ঘুমানোটা অনেক জরুরি। হুম। হ্যাঁ। ঠিক আছে দাদা, আমি বিষয়গুলো ভাল লাগলো সম্পর্কে আপনার সঙ্গে জানলাম। কথা বলে আমারও অনেকগুলো ভীষণ ভালো লাগলো দাদা। মানে এত আমি যে এত কতটা জানলাম। কথাটা আমি অনেক কারোর সঙ্গে এভাবে করে প্রাণ খুলে কথা বলিনি। আজকে না, মনে না, হলো না, যেন না, ভীষণ আপনার সঙ্গে আজকে সুন্দর মন খুলে কথা বলতে পারলাম। প্রজেক্ট আর বিষয়গুলো নিয়ে আমি সত্যি খুবই, খুবই ভালো লাগলো। যেহেতু আমার বাড়িতে আমি আমার মেয়ের কথা আপনাকে বললাম তো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওর একটা ওর যদি ভবিষ্যৎ নিয়ে যা। কখনো কোনো প্রয়োজন হয় আপনি হ্যাঁ, যোগাযোগ করবেন। বা অবশ্যই দাদা। মানে ওকে যদি আমি জানি না কি বলে আপনাকে ধন্যবাদ সেলফ দেব। ডিফেন্স ও যদি হ্যাঁ, শেখাবার আচ্ছা, প্রয়োজন হয়, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে? আমি হ্যাঁ, ফ্রিতে দেখিয়ে আসবো। সেগুলো হ্যাঁ। প্র্যাকটিস করলে একটু কিছুটা হায়ার এগোতে আসবে। স্টাডির স্কলারশিপের বিষয়টা একটু আমি যদি আপনাকে দেখেন। পাঠিয়ে হ্যাঁ, দিচ্ছি।
ঠিক আচ্ছা আছে? আচ্ছা। আপনি হ্যাঁ ওটাকে দেখুন। যদি হ্যাঁ কিছু ওখান থেকে কিছু জানার হ্যাঁ আবশ্যক হয়, আপনি হ্যাঁ, আমাকে বলবেন। আমি সেভ করে রাখছি ঠিক দাদা। আছে? আর ভবিষ্যতে আশা করি আবার দরকার হলে যোগাযোগ তো করবই। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আচ্ছা, ভালো ঠিক থাকবেন। আছে দাদা। হ্যাঁ আর হ্যাঁ, আপনিও আপনার দাদা সুস্থ থাকবেন। আপনার মতো মানুষ যদি ভালো থাকে তাহলে আমাদের মতো মানুষরা আরো বেশি ভালো থাকতে পারবো। মানে আ এইরকম প্রজেক্টের বিষয়ে আপনি বললেন বলে জানতে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এরকম কিছু এক্সিস্ট করে। আমি বারবার একই কথা আরো দেখুন অনেক রিপিট প্রজেক্ট করছি আছে। অনেক এই ধরনের অনেক প্রজেক্ট আছে। আমরা যে জানি না। আমরা কিছুই জানি না, কিছুই কিছুই জানি না, না। কেউ কতটা বলার নেই। অন্ধকারে রয়েছি। কেউ বলার নেই। হ্যাঁ, কেউ বলার নেই আমিও তো, কাউকে আমিও তো তো এগিয়ে জানতাম আসতে না। হবে। আমিও জানতাম না। আচ্ছা। আমিও জানতাম না। এই আমি যেহেতু সোশ্যাল ওয়ার্ক করি, এই হুম সোশ্যাল ওয়ার্কে আমার সঙ্গে বিভিন্ন আম জায়গার মানুষ আমার এখানে হুম জয়েন করছে। হুম। বিভিন্ন আমাদের ইয়েগুলোতে ডিস্ট্রিক্টের মানুষ আছে। আচ্ছা। জলপাইগুড়ি বলুন, আ হুম আ উত্তর দিনাজপুর বলুন, দক্ষিণ দিনাজপুর বলুন, আসানসোল হুম বলুন, হুম ত্রিপুরার বলুন, হুম আপনার আমাদের মেদিনীপুরে বলুন, মালদার বলুন, মুর্শিদাবাদে হুম বলুন, বিভিন্ন জায়গার আছে। সোনারপুর বলুন, হুম। বারুইপুর বলুন, বিভিন্ন জায়গার মানুষ যারা যুক্ত হচ্ছে, তাদের হুম। মাধ্যমেও আমি কিছু জানতে পারছি। তাহলে। এই নয় যে আমি তাদের মাধ্যমে কিছু জানতে পারছি না। তারা হুম যেমন আমার মাধ্যমে জানতে পারছে, হুম। আমিও তাদের মাধ্যমে জানতে পারছি। আচ্ছা আচ্ছা। এইটাই হচ্ছে সমাজ কল্যাণ। যে হ্যাঁ আমি হ্যাঁ। একজন আরেকজনের জন্য এগিয়ে, তুমি কি জানছো সেটা আমাকে দাও এবং হুম। আমি কি জানছি তুমি নাও এবং সমাজের উন্নতি করো। আমিও ঠিক আছে, আপনাকে আমি বললাম, আপনার নাম্বারটা যদি সেভ করে পরিচিত থাকে রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই জানাবো, এরকম তো তাদেরকে ইয়ে করবেন। আছেই। হ্যাঁ হ্যাঁ এমনকি হ্যাঁ হ্যাঁ ছাত্রছাত্রীও যদি থাকে আপনি বলতে পারেন। হ্যাঁ। ছাত্রছাত্রীদের বিষয়টাও যদি আমি জানাই যে হ্যাঁ, তোমরা উচ্চ মাধ্যমিক অব্দি তো পড়াতাম, যেহেতু এবছর মেয়েকে দেখাবো দেখে ঠিক করেছি দেখে, হুম। হ্যাঁ, তা এবার তখন তাদেরকে আমি উৎসাহ দিতে পারবো বা এই প্রজেক্ট হুম, গুলো সম্পর্কে জানাতে পারবো যে হুম, তারা তো কুলেস না, কোথায় হুম, যাবে, হুম, হুম, গ্রাজুয়েশনের পর হুম। কি টুয়েলভ এর পর আমাদেরকে কেউ কিভাবে জানাবার এগোবে। ছিল না। না 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 না, ওই আমি তো জানেন, সেটাই তো ক্ষোভের জায়গা আমার। আমি আমার জীবনের একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন এতগুলো না, কথা বলুন যখন না। বললাম হ্যাঁ আপনাকে, হ্যাঁ হ্যাঁ। আমি যখন গ্র্যাজুয়েশন করি, হুম আমি যখন মাধ্যমিক পাস করি, হুম আ আমার ইচ্ছা ছিল আ সায়েন্স নিয়ে পড়া। বায়ো সায়েন্স এ আমি ডাক্তার হওয়ার আমার খুব ইচ্ছে ছিল। হুম কিন্তু উম গাইডেন্স ছিল না। হুম। আমিও একা, একা পড়াশোনা করেছি। আচ্ছা। টোটালি একা। ইঞ্জিনিয়ারিং করেছি তাও একা, একা। হুম টিচার নেই। হুম। কোন গ্র্যাজুয়েশন কলেজ করে থেকে গ্র্যাজুয়েশন করেছেন করেছি। দাদা ইঞ্জিনিয়ারিং? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং কোন কলেজ থেকে করেছেন? আমি এনসিপি থেকে করেছি পলি জয়েন্ট আচ্ছা দিয়ে। আচ্ছা। পলি জয়েন্ট দিয়েছিলাম। পলি জয়েন্ট দিয়ে ডিপ্লোমা হুম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা করেছি। আচ্ছা। তারপরে বিটেক করার বা বিই করার ইচ্ছে ছিল। হুম আ কিন্তু এখন এতটা আমি অ্যাকচুয়ালি সমাজ কল্যাণমূলক কাজ বা হুম। নিজেরকে এখনই পর্যন্ত আমি আনম্যারিড এবং আচ্ছা। এতভাবে আমি একটু হুম বিভিন্ন দিক দিয়ে আটকে আছি তো। হুম। আমার ইচ্ছে হচ্ছে এখন ওইদিকে না গিয়ে আমি এলএলবিটা করলে আমার নিজের ভালো হয় বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, যদি মানে একদম সরকারের যদি টোটালি ডিফারেন্ট একটা লাইন। আমি এখন বলছি তো আমি লাইনগুলো কিভাবে করেছি। আমি গ্র্যাজুয়েশন করে মানে ইয়ের থেকে আমি সায়েন্স নিয়ে বায়ো সায়েন্স নিয়ে পড়ার কথা ভেবেছিলাম। হুম আমি বায়োলজি নিয়ে খুব ভালো মার্কস করেছিলাম। কেউ আমাকে হুম দেখানোর ছিল না। এবং হুম। কি আমাদের একটা ঐচ্ছিক আ বিষয় ছিল। তাতেও হুম। আমি বায়োলজি নিয়েছিলাম। আচ্ছা। ঠিক আছে? জীববিদ্যা আমার ছিল নিয়েছিলাম। পিসিকালচার। হ্যাঁ? ফিশারি যেটা, আচ্ছা ফিশারি আপনার? একটা সাবজেক্ট, হ্যাঁ আমার ছিল। আচ্ছা, আচ্ছা, ফিশারি। আচ্ছা। আমার জীববিজ্ঞান ছিল। হুম। আ ফিশারিও বায়োলজিরই একটা পার্ট হ্যাঁ, হ্যাঁ, যেখানে বায়োলজির একটা পার্ট মাছ এবং এই রিলেটেড, যে হ্যাঁ। ফিশারি বললেন না আমি বলছি। হুম। সমুদ্রে যে কত ধরনের মাছ থাকে, মেরিন সায়েন্স, মেরিন হ্যাঁ। সায়েন্স এ কত ধরনের মাছ হুম থাকে, এই হুম ফিশারি করলে যারা পড়ে তাদের কাছ থেকে আমি হুম জেনেছি। হুম হুম কিছুটা জেনেছি। সবটা হুম। জানা হয়নি। আমি ওই নিয়ে আমিও একটুখানি নাড়াচাড়া করছিলাম, তার থেকে জেনেছিলাম। আপনি তো অনেক আচ্ছা। বেশি জানেন ফিশারি যখন না না না, পড়েছেন। এভাবে বলবেন না দাদা। না, না, হ্যাঁ, ফিশারি যে পড়েছেন সে তো আরো বেশি ফিশারি গুলো জানবে না? আমরা অ্যাডিশনাল, হ্যাঁ হ্যাঁ, ছিল সেই হ্যাঁ, সময় পড়েছি যখন হ্যাঁ, এবার বিভিন্ন মাঝের হ্যাঁ, বিষয় পড়তে হয়েছে। হ্যাঁ। হ্যাঁ এবার আমি বায়োলজি নিয়ে পড়েছিলাম। হ্যাঁ। এবার ভেবেছিলাম আমি হায়ার সেকেন্ডারিটা বায়োলজি নিয়ে আমি ডাক্তারি করব। আমি ডাক্তার হুম হওয়ার ইচ্ছা ছিল।
কিন্তু বাবার আমাদের দেখুন আর্থিক অবস্থা, একটা কথা বলি দাদা, সেখান থেকে ডাক্তার চলে কি গেলাম করে? কমার্সে। ডাক্তার কি করে? মানুষকে জীবন দান করে, তাদেরকে বাঁচায়, নতুন জীবন দেয়। আপনি যেই সোশ্যাল ওয়ার্কটা করছেন, এটা কি ডাক্তারির থেকে কোনো অংশে কম? এই যে এতগুলো মানুষকে নতুন জীবন দেখাচ্ছেন, নতুন পথের সন্ধান দিচ্ছেন, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এতগুলো প্রজেক্ট রয়েছে যেখানে ছেলে মেয়েরা ইনভলভ হতে পারে, তারা রোজগার করতে পারে। আমি তো মনে করি এটা জীবন তো মানে আমি করছি ডাক্তারের না, থেকে, হ্যাঁ, এগুলো তো আমি করছি না, এগুলো তো সরকার করছে, সরকারের আছে। সমস্ত আছে, সেটা আমি তো শুধু পথের, জানাচ্ছি। হ্যাঁ, কিন্তু সে তো আমার, ওষুধ বিশুধ আর আমি মার্কেটে যদি সব আছে, ডাক্তারই হতাম, ডাক্তার তো ডাক্তার সেটা, হতাম, আমি হ্যাঁ, নিজে কিছু করতে পারতাম। ডায়াগনোসিস করে, তো ডাক্তার ডায়াগনোসিস করে মার্কেটে যেই ডায়াগনোসিস করতে হ্যাঁ, মানুষকে হাত বাড়িয়ে দিতাম বাঁচাবার জন্য। হ্যাঁ, এটাও বাঁচাচ্ছেন, এটাও আরেক প্রকার বাঁচানো। এটা কত বড়, আপনি হয়তো রিয়ালাইজই করতে পারছেন না, কারণ ওইভাবে আপনি আমি রিয়েলাইজ, ভাবেনই না। হ্যাঁ আমি রিয়েলাইজ করতে গেলে হ্যাঁ, মানে সেরকম রিয়েলাইজ না, ব্যাপারটা হচ্ছে যে এটা তো আমার। না না, এটা অনেক বড়, অনেক মহৎ কাজ। আমি মনে করি ডাক্তারির থেকেও অনেক বড়। ভগবান সেই জন্যই বোধহয় আপনাকে ডাক্তারিটা পড়াননি, কারণ এইভাবে আপনি সমাজকে অন্যভাবে বাঁচাবেন বলে। হ্যাঁ, আহ, আমি আপনার নম্বরটি সেভ করে রাখছি দাদা, এরপরে সুবিধা অসুবিধা। কমার্স হ্যাঁ, গ্র্যাজুয়েশন করার পরে, হুম, কমার্সে গ্র্যাজুয়েশন করলাম। হুম, বাবা তার মধ্যে রিটায়ার্ড হয়ে গেছেন তার আগেই। কি মানে অবস্থা না? বাবাকে উইদাউট ইনফরমেশন, বাবা সিএসটি তে ছিলেন, হুম, উইদাউট ইনফরমেশনে বাবা ওভার ফোনে গভর্নমেন্ট সার্ভিস, মানে সেমি হুম, গভর্নমেন্ট, হুম, এটা হুম, ইয়েতে সিএসটি তে ছিলেন। হুম, উইদাউট ইনফরমেশন বাবাকে ওভার ফোনে বলছে আপনার রিটায়ারমেন্ট হয়ে গেছে, আপনি হুম, কাজ ছেড়ে চলে আসুন, এসে সমস্ত কিছু জমা করুন। বাবা তো অবাক। তার কয়েক মাস আগে আমার দিদির বিয়ের জন্য লোন নিয়েছিলেন, ইস, এবং লোনের যে মানে মানে অফিস থেকে লোন নিয়েছিলেন, সেই হুম, লোনের সময়ও দেখানো হয়েছিল বাবাকে আরো 2 বছর চাকরি আছে। ও, সমস্ত খাতাপত্র, সমস্ত কাগজে বাবার আরো 2 বছর চাকরি। হুম, কিন্তু এরা কত বড় শয়তানি করেছে, হুম, মানে যারা এমপ্লয়মেন্ট যে কার্ড রয়েছে, ইএসআর কার্ড, ঠিক আছে, হুম, হুম, যে রেজিস্ট্রেশন কার্ড, ইএসআর কার্ডের মধ্যে এরা হুম, একটা বাবার একটা বয়স লিখে দিয়েছে, হুম, এবং সেটা যে অন্য কালি দিয়ে লেখা সেও প্রমাণ হয়েছে। হুম, আমি তো গিয়ে দেখেছি, বাবা হুম, মরে যাওয়ার পরে আমি আর কি মুভ করেছি, আমি দেখেছি। বাবা হুম, বেঁচে থাকাকালীন আমি কিছু করে উঠতে পারিনি। এটা হুম, আমার একটা খেদ রয়ে আছে। হুম, তা উম, ওই ওই কার্ডে বয়স দেখিয়ে বলছে আপনার, যেহেতু কার্ডে ওই বয়সটা লেখা রয়েছে, আপনি যখন জয়েনিং করেছেন এই বয়সটা আপনি বলেছিলেন। হুম, এরা কখনো হতে পারে? কোনো মুখে সময় বলা হতে কথা, পারে না, প্রমাণ একেবারে প্রমাণ অবৈধ। প্রমাণ ছাড়া কখনো, প্রমাণ ছাড়া কখনো নিতে পারে কেউ, কখনো প্রমাণ কোনো ছাড়া? সময় হয় একটা চাকরি বাকরির বিষয়, সেখানে বয়সের প্রমাণ থাকবে না। প্রমাণপত্র তারা কোনো প্রমাণপত্র দেখাতে পারছে না, বাবার যেখানে যাবত সেমি প্রমাণপত্র সেমি আছে। গভর্নমেন্ট একটা অর্গানাইজেশন। হ্যাঁ, হুম, সিএসটিসি, হ্যাঁ, স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। হ্যাঁ, 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 এর এর বাবা ট্রাফিক সুপারভাইজার ছিলেন। ও, তা বাবা প্রচন্ড অন্যায়ের প্রতিবাদী ছিলেন। হুম, তার কিছুটা আমি পেয়েছি। হ্যাঁ, সে তো বোঝাই যাচ্ছে। ঠিক আর আছে দাদা, আজকে এই পর্যন্ত থাক, আমি 2 মিনিট আর নম্বরটা সেভ সময় নেব, করে দু রাখছি। মিনিট 2 মিনিট সময় নেব। হ্যাঁ, 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 বলুন। তা বাবা রিটায়ার্ড হয়ে গেলেন, আমাদের তখন হ্যান্ড টু মাউথ অবস্থা। হুম, আমি গ্র্যাজুয়েশন করলাম, টিউশনি করতে করতে টিউশনি টাকা পেতাম না, টিউশনি টাকা মেরে দিত, পড়াতাম হুম, টাকা মেরে দিত, টাকা পেতাম না। হুম, এশিয়ান ক্রাইস্টসে কাজ করতে করতে পড়াশোনা করলাম, গ্র্যাজুয়েশন করলাম। হুম, ডোর টু ডোর সেলের মাধ্যমে, ডোর টু ডোর ইয়ের কি মাধ্যমে ভিজিট অবস্থা! করতাম। হুম, সেই করে করে গ্র্যাজুয়েশন করলাম। হুম, গ্র্যাজুয়েশনটা কোনো ক্রমে পাস করলাম। পাস করার পরে হুম, আমি কম্পিউটার শিখলাম। হুম, তখন মেডিজি বলে একটা কম্পিউটার সেন্টার বেহালায় ছিল, বেহালা হুম, এখনো আছে। হুম, সেই মেডিজি থেকে কম্পিউটার শিখলাম। হুম, কিন্তু আমরা যখন কম্পিউটার শিখলাম, যখন হুম, বেরিয়ে আসছি, সেগুলো হুম, আবার অবসোলিউট হয়ে যাচ্ছে, নতুন আবার কম্পিউটার শিখতে হবে। আপডেটেড ভার্সন আসছে, আবার হ্যাঁ। আপডেটেড ভার্সন তখন আগে ছিল ডস, হুম, তারপরে চলে এলো উইন্ডোজ, হুম, টোটাল এই গেল। তাহলে আমাকে, তার মানে একদম, আরো হুম, আমাকে শিখতে হবে। আমার পয়সা, আমার তো আর্থিক অবস্থা খারাপ, আমি কত দিতে হুম, পারবো? তাই তো।
এবার আমি সেখান থেকে দেখলাম যে এটা করে আমি কম্পিউটার শিখেও আমি কোনো কিছু করতে পারছি না। হুম, এটাই বর্তমান বর্তমান যেটা চাইছে সেটা দিতে পারছি না। হুম, আমি চলে গেলাম টেকনিক্যাল হ্যান্ড শিখার। হুম, আইটিআই করলাম। হুম, আইটিআই থেকে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং এর উপরে ডিপ্লোমা একটা সার্টিফাইড কোর্স করলাম। ওটাও হুম, ৩ বছরের কোর্স। হুম, সেটা করলাম। ২ হুম, বছর হচ্ছে ইয়েতে, ১ বছর হুম, ইনস্টিটিউটে, ১ হুম, বছর হচ্ছে অ্যাপ্রেন্টিস এবং হুম, তারপরে এনসিভিটি দিতে হয়। এনসিভিটির জন্য ১ বছর। হুম, এই ৩ বছর করলাম, এনসিভিটি হুম, পাস করলাম। পাস হুম, করার পরে যেখানে কাজ করতাম হুম। সেখানে স্টাইপেন্ড পেতাম মাত্র ৳৯০০। ও, মাত্র ৳৯০০ স্টাইপেন্ড দিয়ে আমি পড়াশোনা হুম, করতাম। ওটার হুম, পরে আমি ইঞ্জিনিয়ারিং এ ঢুকলাম। হুম, ওটা করতে, করতে। ওটা না, হুম। ওটা পাস করার পরে, সরি, ওটা পাস করে ৳৯০০ পড়তাম। ওই দিয়ে আমার সংসার চলত। আমাদের সংসার চলত। কি আর ওই অবস্থা! টুকটাক টুকটাক করতাম, হুম, সংসার হুম, চলত। হুম, তা ওইটার পরে হুম, আমি দেখলাম এ করে আমার চলবে না। এবং হুম, আমাদের একজন, মানে আমি যেখানে গার্হস্থ্য করতাম তার একজন স্যার বললেন যে, "তোমরা এটা করেছো, চাইলে ডিপ্লোমাটা করতে পারো। হুম, পলিজয়েন্ট এ বসতে পারো।" তা হুম, আমি পলিজয়েন্ট এ বসে গেলাম। হুম, পলিজয়েন্ট এ বসার পরে পাস করলাম। পাস করে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করলাম। হুম, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যখন করছি, হুম, তখন কাজ করছি আর পড়াশোনা হুম, করছি। হুম, কোনো টিচার পাইনি। নিজেই পড়াশোনা করে হুম। নিজেই ইঞ্জিনিয়ারিংটা ফার্স্ট ক্লাস পাস করেছি। বাহ! আপনাদের আপনার সকলের বিটেকটা হয়ে গেলে মা-বাবার আপনার আশীর্বাদে। এটা হ্যাঁ, হ্যাঁ। হুম। বিটেকটা হয়ে গেলে আপনার কোর্সটা কমপ্লিট হতো ইঞ্জিনিয়ারিং এর। যেহেতু গ্র্যাজুয়েশন করেছিলাম, হুম, আইটিআই করেছি। হুম, মানে আমি এক জায়গায়, কেন আমি এই জায়গাটায় থেমে গেছি, হুম, আমি গ্র্যাজুয়েশন করেছি, আইটিআই করেছি। হুম, হ্যাঁ, হুম, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি। হুম, মাঝখানে ২-১ টা সার্টিফিকেট কোর্সও করেছি। হুম, টেকনিক্যাল, আপনার হুম, হুম, টিভির টেপ রেকর্ডার, ট্রানজিস্টর এসব হুম, সারানোর। হুম, এইবার আমি দেখছি আমি যত শিখছি তত হুম, ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। হুম, মানে শেখা, মানে আমি যেগুলো শিখে যাচ্ছি তারপরে আবার নতুন কিছু চলে আসছে। ঠিক। এবার আয়ের তো পথ না পেলে তো আমাকে এগোনো যাবে না। হুম, তাই আমি এক চাকরিতে ঢুকে গেলাম। হুম, এবার চাকরি করতে, করতে চাকরি সমস্ত বাইরেই চাকরি করেছি। হুম, দেশের বাইরে উম গিয়েছি। দেশের হুম, মধ্যেও বিভিন্ন জায়গায় চাকরি করেছি। হুম। এবার চাকরি করতে, করতে করেছি, কিন্তু আমার আর তারপর আর এডুকেশনটা সে সময় আর করে উঠতে পারিনি। যেহেতু বাইরে ও, আর প্রজেক্ট ওয়ার্ক করছি। আজকে হুম, এখানে প্রজেক্ট করছি, কয়েক মাস বাদে অন্য হুম, জায়গায় প্রজেক্টটা সরিয়ে দিচ্ছি। হুম, হুম, কোনো হুম, একটা নির্দিষ্ট নেই। হুম। এবার বয়সটাও হয়ে গেছে। সে তো ঠিকই। তার তার মাঝখানে যখন আমি গ্র্যাজুয়েশন করেছি, তখন হুম, আমি ওই আ পুলিশে এসআই এর জন্য এবং হুম, রেলের এসআই এর জন্য, ডব্লিউবিসিএস আ এক্সামের জন্য, হুম, আইএএস এক্সামের জন্য, এগুলোর জন্য, মানে একটু বাবা যেহেতু আমাদেরকে শিখিয়েছে, মানে কি হুম। ধরনের কাজ করলে সম্মানিত কাজ করবে, তাই ওই সম্মানিত কাজ পাওয়ার জন্য চেষ্টা করে গেছি। আচ্ছা। গ্র্যাজুয়েশন লেভেলে, গ্র্যাজুয়েশন হুম, করার পরে। হুম, 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 যখন দেখলাম এই সম্মানিত কাজ করতে গেলে আমার যে হুম, হুম, আয়ের প্রয়োজন সেইটা হুম, পাচ্ছি না, তখন আমি ওই আয় করে আমি ডব্লিউবিসিএস বা পড়াশোনা করতাম। কিন্তু তাতেও যখন হচ্ছে না, তখন ওই হুম। টেকনিক্যাল লাইনে চলে গেলাম। আচ্ছা, আচ্ছা। এবার টেকনিক্যাল লাইন মানে আমি কোথা প্রচুর থেকে কোথায় স্ট্রাগল চলে যাচ্ছি, সারা মানে আমার স্টেপ জীবনেই গুলো কিভাবে স্ট্রাগল বেরোচ্ছে, রয়েছে। আমি হুম, এটা বোঝাতে চাইছি যে আমি কিভাবে হুম, করে হুম, স্ট্রাগল করেছি, কোথাতে হুম, কোন, মানে কমার্স গ্র্যাজুয়েশন করেছি, সেখান থেকে ইঞ্জিনিয়ারিং এ চলে গেছি। আর হুম, এখন মনে হচ্ছে যে আমি হুম, ইঞ্জিনিয়ারিং করেছি, আমি হুম, বিই করার থেকে আমি ওইখান থেকে ইঞ্জিনিয়ারিং করতে, করতে আমি ল্যাটারাল এক্সাম দিয়ে আমি করতে পারতাম। হ্যাঁ? হুম, ল্যাট হুম, দিয়ে আমি করতে পারতাম। কিন্তু সেটা আমাকে কেউ গাইড করার কেউ ছিল না। কারণ কি, যেহেতু হুম, আমি কোন টিচারের কাছে পড়িনি। হুম, কলেজ থেকেও আমাদেরকে কেউ গাইড করেনি, কোন টিচার। হুম, হুম, যে তুমি ল্যাট দিয়ে বিইর জন্য যাও, তাহলে তোমার ২ বছর কম লাগবে। হ্যাঁ? হুম, সেটা আমাদের কেউ গাইড করেনি। সেটা হুম। আমি পরে জেনেছি যে ল্যাট দিয়ে যাওয়া যায়। ও আচ্ছা, আচ্ছা তখন জানতেন না। তখন কেউ আমাদের আচ্ছা। জানায়নি। ওটাই তো ব্যাপার হয়ে যায় না, না, না এইটা জানলে এইটাই হচ্ছে অনেকভাবে ব্যাপার। খেপে এটাই যেতে আমি হয়। বোঝাতে চাইলাম। আমি এটা হুম, হুম, মানে আমি এর জন্যই আপনাকে বললাম ২ মিনিট হুম, সময় লাগবে।
হ্যাঁ, মানে না, না, আমাদের নিশ্চয়ই আমাকে আমি বিষয়টা গাইড জানতে করার জন্য পারলাম তো। আমরা কারো হুম, গাইডেন্স পাইনি। না পাইনি তো, সে তো এবং কি 100 বার। আর্থিক যেহেতু জেনারেল কাস্ট, হুম, আর্থিকভাবেও কোনো সরকারি না সুযোগ সুবিধা, হুম, না কিছু। হুম, আমার হুম, মা এখনো পর্যন্ত টিল টিল আমার আমার মা এখনো ৭৫ বছর বয়স হয়ে গেছে। হুম, হ্যাঁ? হুম, ৭৫-৭৬ বছর বয়স। মা এখনো পর্যন্ত না বেকার ভাতা পায়, হুম, সরি বিধবা ভাতা পায়, না হুম, বার্ধক্য ভাতা পায়। আমরা বাহ! যেহেতু জেনারেল দারুণ কাস্ট। কথা। এটা তো আম সবারই পাওয়ার কথা, কিন্তু জেনারেল আমাদের কাস্টে। দিচ্ছে না, দেবে না। কি করব? সেই। দেবে না। জোর করে তো করতে পারি না, না। না, 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 জোর করার হ্যাঁ, তো জায়গাই নেই। এবার আমরা যে সাধারণ আমি মানুষ। সাধারণ মানুষ। এবার আমি ওই হুম, ইঞ্জিনিয়ারিং করতে, করতে বাইরে প্রজেক্ট ম্যানেজার হয়েছিলাম। লাস্ট হুম, মেডিকেল কলেজ প্রজেক্ট করলাম। হুম, আমি এমইপিটা দেখতাম। ইলেকট্রিক্যাল, ফায়ার, সেফটি, হুম, আ এইচভিএসি সিস্টেম, মানে হুম, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম যেগুলো হুম, আছে, হুম, হুম, মল মেডিকেল কলেজে হয় না? হুম, হুম, সেন্ট্রাল এইচভিএসি সিস্টেম। হুম, এই টোটালটার আমি প্রজেক্ট ম্যানেজার ছিলাম। হুম, এবার বাইরে চাকরি করতাম। যখন ২০১২ তে আমাদের হুম, মুখ্যমন্ত্রী বললেন যে, হুম, "কলকাতায় আসুন। যারা পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, চলে আসুন। আমরা আপনাদের এখানে কাজের ব্যবস্থা করব।" হুম, তা আমি ভাবলাম উনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। হুম, সিপিএম এর আমলে তো আমরা প্রতারিত হয়েছি। হুম, এই আমলে হয় যদি সুযোগ পাই। আর বাইরে বিভিন্ন জায়গায় কাজ করছি, নিজের কোনো ডেভেলপ করতে পারছি না। আর এদিকে আমার মা অসুস্থ। মাকে দেখার বাবা মারা গেছেন আ ২০০০ সালে। হ্যাঁ? ২০০১ এ বাবা মারা গেছেন। ২০০১ এ গেছে, সরি। ২০০০ না ২০০১ এ গেছেন। তা আমার কি করব? আমি চলে আসলাম। হুম, এইখানে এসে একটা ভালো সংস্থা পেলাম না। যেখানে আমি চাকরি করব, যারা কলকাতাতে আমাকে কাজ দেবে। হুম। বুঝতে পারলেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি তখন মানে যেহেতু অদ্ভুত আমি আগে স্ট্রাগল এর যেহেতু টিউশনি সিচুয়েশন। করতাম, হুম, আমার সেই ছিল, হুম, তাই টিউশনি লাইনে আমি হুম। আবার ঢুকে গেলাম। যেটায় মানসিক শান্তি পাওয়া যায় আমার মতে, মানসিক সেদিকেই শান্তি এগোনো কোথায় ভালো। বলুন? ১ টা হুম, ২ টো আমার তো কোচিং সেন্টার নেই। হুম, কোনো কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত নই। আর বাড়িতে গিয়ে পড়াই। হুম, পড়াতাম, মানুষ টাকা দিত না। সব হুম। দিকে সে তো খরচা আছে। আমারও অভিজ্ঞতা টিচারকে আছে কেউ দাদা, টাকা 18 দিতে চায় বছর না। আমিও পড়িয়েছি। হ্যাঁ, তাদের সমস্ত কিছু হচ্ছে টিচারের টাকা দিতে গেলেই তাদের টাকা নেই, তাদের টাকা নেই। অভাবের শেষ নেই। সে এক অদ্ভুত সিচুয়েশন। আর অদ্ভুত কি বলবো? সিচুয়েশন। এখনো এদের না দেখি কিছু তাই। বলা যায়। বাচ্চার ভালো রেজাল্ট হলে বাচ্চা মেরিটোরিয়াস। হ্যাঁ, হ্যাঁ, খারাপ রেজাল্ট হলে টিচার ভালো পড়ায়নি। টিচার ভালো নেই, টিচার ভালো নেই। এই বিষয়গুলো এখন সবাই জানে। দাদা, আমি নম্বরটা সেভ করে হ্যাঁ, রাখছি। ভালো থাকেন। হ্যাঁ, অনেক হ্যাঁ, সময় আপনিও নষ্ট ভালো করলাম থাকবেন। আপনার। না, না, সময় নষ্টে কি আছে, এই বিষয়গুলো জানতে পারলাম। আমি সত্যিই খুব ভালো লাগছে যে এইগুলো আমি জানতাম না। হ্যাঁ, আর আমি এখন মনে হচ্ছে এলএলবিটা না করে আমি ভুল করেছি। আগে এলএলবিটা করা উচিত ছিল। আপনি দেখুন না দাদা, গ্র্যাজুয়েশনের পরে। আপনিও এখন অ্যাপ্রোচ করুন না বিষয়টা নিয়ে। না, কিছু মাঝখানে আমার কিছু মানে যেহেতু গ্র্যাজুয়েশন করেছিলাম, হুম, গ্র্যাজুয়েশন করার পরে ওরা এলএলবি করতে গেলে হুম, ওরা এখন করে দিয়েছে, আমাদের সময় গ্র্যাজুয়েশন পাস কোর্সে 2 ইয়ার্স ছিল। অনার্স ছিল ৩ ও ইয়ার্স। আর আচ্ছা, ওরা এখন এলএলবি তে করে দিয়েছে ৩ ইয়ার্স থেকে ৩ ইয়ার্স যারা গ্র্যাজুয়েশন করবে তারাই পাবে। হুম। মানে 2 ইয়ার্স গ্র্যাজুয়েশন ও তারা পাবে না। আচ্ছা, আচ্ছা, আমার, এই যে হ্যাঁ, আমার জিনিসটা অবশ্য সরকারের ক্লিয়ার। হুম, কতখানি অপদার্থ সরকার। হুম। তাহলে ওই নিয়মটা করেছিলি কেন তোরা? পরিষ্কার কথা। এইটাই সেই হচ্ছে সময় কথা। যে বাচ্চাগুলো কতখানি অপদার্থ বেরিয়েছে, সরকার, আমি তার জন্য এগোতে পারছি না। একদমই তাই। যে এবার তখন কি যে করব বাচ্চাগুলো এটা নিয়ে, যে কোনো বেরিয়েছে তখন আন্দোলন তাদের কেউ ভবিষ্যৎ করবে বা নষ্ট কিছু হলো। করবে, হুম। কিচ্ছু নেই। কোনো জায়গায় কোনো আন্দোলন নেই, কিচ্ছু নেই। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত, স্বার্থ নিয়ে আন্দোলন চলছে। আমি আজকে এলএলবি পড়তে গিয়ে আমি বার কাউন্সিলে আমাকে একজন বলছিলেন, বার কাউন্সিলে একটা অ্যাপিল করুন। হুম, যদি কিছু হয়, বার হুম, কাউন্সিল থেকে যদি কিছু অ্যাপিল, মানে ওরা যদি এটা সরকারের হুম, সিদ্ধান্তকে হুম, চেঞ্জ করানোর জন্য চেষ্টা করতে পারে। হুম, কিন্তু হুম, করবে কিনা আমার একজনের জন্য কে করবে? আমি একবার করে দেখতে পারি, যেহেতু আমি প্রতিবাদ হুম, করি। একটা হুম। আবেদন করব। দেখুন না, আশায় মানুষ বাঁচে। যদি এই বিষয়টাকে সত্যি যদি আপনাকে হয়। গুরুত্ব দিয়ে অ্যাপ্রুভ করে, আর তাহলে তো এটা একটা অদ্ভুত আপনার মতো মানুষ, তার যদি এলএলবি ডিগ্রি থাকে, কত মানুষ আপনার আশ্রয়ে আসতে পারবে বলুন তো, আপনি বাঁচতে জানেন, আমি পারবে। আমি বলছি, হ্যাঁ, কিছু মনে করবেন না।
হ্যাঁ। আমি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করি বলে হুম। আমাকে মেরে ফেলবার জন্য বহুবার চেষ্টা করেছে। ওরে বাবা রে বাবা! আমি অনেকবার অজ্ঞান হয়ে হসপিটালাইজড হয়েছি। কিন্তু থানা থেকে তাদেরকে বেলেবেল কেস দিয়ে দিচ্ছে নন বেলেবেল এর জায়গায়। এইবার ও! সেই কেসে জাজ মানে হুম, এতটা কি বলবো করাপ্টেড হয়, হুম। তাদেরকে ছাড়িয়ে দিচ্ছে। কি আমি যেটা বলবো বলুন? বলছি, আমার হুম, কথাটাকে তিনি হুম। প্রায়োরিটি দিচ্ছেন না। না। আমি ভিকটিম। হুম। ভিকটিমের কথার প্রায়োরিটি আসছে না। ভাবা যায়? এবং আম যে আছে হুম, যে অ্যাকিউজড পারসন এর লয়ার হুম, যা বলছে তাই। আমি কোনো লয়ার দিই না, আমি নিজেই মুভ করি। আর আমাকে হয়ে ওই পিপি থাকে, সরকারি সরকারি উকিল থাকে। হুম, সরকারি উকিল তো ইয়েদের সঙ্গে যুক্ত থাকে, হুম, লয়ারদের সঙ্গে যুক্ত থাকে। হুম, তাদের একটা জানি না কিছু অশুভ আতাত থাকে। হুম। হুম? এবং আ জাজের সঙ্গেও মনে হচ্ছে যেন একটা অশুভ আতাত আছে। সে তো অবশ্যই বোঝাই এবং যাচ্ছে। জাজ আমাকে যেখানে সাইন করতে বলছে এবং সাইন করার আগে আমি হুম, ওনাকে বললাম যে, "আমি কিন্তু পড়ে নেব।" বলে, "হ্যাঁ, আপনি পড়ে হুম, নেবেন। আপনাকে একটা ড্রাফট দেওয়া হচ্ছে। আপনি পড়ে নিন। পড়ে নিয়ে হুম, সাইন করবেন। তবে আপনাকে ফেয়ার দেওয়া হবে। যদি বলেন ঠিক আছে তবে আপনাকে ফেয়ার দেব।" ঠিক আছে? হুম, আমি পড়তে গিয়ে দেখছি হুম, ওইখানে অনেক মানে আমি যা বলেছি তার মানে এক বলেছি আরেক লেখা হয়ে গেছে। হুম। ভুল ক্লজ গুলো এড করে যাতে দিয়েছে। ওকে ছাড়ানো যায়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছাড়ানো যায়। তা কি আমি তখন অবস্থা! জাজকে বললাম, "স্যার হুম, এটাকে ওরা ইংলিশে দিয়েছে। হুম, ঠিক আছে?" হুম, আমি সেটাকে আরো স্যাঙ্গুইন করার জন্য আমি বললাম, "স্যার এটা কি ইংলিশে রয়েছে তো? হুম, আমি ঠিক বুঝতে পারছি না। আপনি এটাকে হুম, বাংলায় করিয়ে দিন।" হুম, উনি বাংলায় করতে পাঠিয়ে দিলেন। হুম, ঘন্টা ২ এক বসে রয়েছি। বাংলা হুম, করে তা ২-২.৫ ঘন্টা বাদে বাংলা করে আসলো। হুম, এবং তারপরে আমি ওনাকে পয়েন্ট বাই পয়েন্ট তুলে ধরছি এবং দাগ মেরে দিচ্ছি যে এই জায়গাগুলো আমি বলিনি। হুম, আমি বলেছি এক করা হয়েছে আরেক। হুম, ঠিক আছে? আমি হুম। ওনাকে বলছি। উনি আমাকে বলছেন, "আপনি কি বলছেন আপনি জানেন? আপনি আমি আপ আ আপনি আমার সঙ্গে আমার ইয়েতে চ্যালেঞ্জ করছেন, আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ করছেন? কি অবস্থা! আপনাকে জানেন আমি ভুলভাল। এখনই জেলে ঢুকিয়ে দিতে পারি। হুম, আপনি কোর্টকে অবমাননা করছেন।" হুম, আমি বললাম, "স্যার আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনার অবমাননা করছি না, কোর্টেরও অবমাননা হুম, করছি না। আমি হুম, যেটা বলেছি, এটা বলেছি হুম, কিনা আপনি বলুন।" হুম, আমি ওনাকে বলছি। কিন্তু উনি হুম। আমার কথাটাকে পাত্তা দিতে চাইছেন না। সে তো হবেই, জানা কথা। ঠিক আছে? পাত্তা দিতে চাইছেন না। হুম, আমি লাস্টে এবং আমাকে যখন এরকম করেছে, তখন আমি হুম, লাস্টে বললাম, "স্যার আপনি যদি বলেন আমি সাইন করে দিচ্ছি।" হুম, আমাকে যখন উনি প্রেশারাইজ করছেন, জেলে ঢুকিয়ে দেবেন, ইয়ে করবেন। হুম, আমি তখন ওনাকে বললাম, "স্যার ঠিক হুম, এইরকমভাবে হুম, আমাকে আপনার আগে যে যাচ্ছিল, আমাকে হুম। ফাটকে আটকে রেখে দিয়েছিল।" ওরে বাবা রে ঠিক বাবা! এরকমভাবে যেহেতু তার মানে সেই জাজ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ। আগের জাজ চেঞ্জ হয়ে নতুন জাজ এসছে। আগের জাজ হুম, ওরকম করেছিল বলে আমি আপিল করেছিলাম। হুম, একদম সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আপিল করেছিলাম। হুম। এই ঘটনা এবং ডিএলএস এও জানিয়েছিলাম। কি ঠিক আছে? যে এই অবস্থা! ঘটনা ঘটছে। হুম, যে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, আমার সঙ্গে কোনো উকিল নেই বলে আমার সঙ্গে আমাকে এরকমভাবে হ্যারাস করা হুম, হচ্ছে। হুম, তারপর সেই জাজ চেঞ্জ হলো। হুম, জাজ চেঞ্জ হলো, আমি পেশকারও চেঞ্জ করালাম। কারণ হুম, পেশকার আমাকে কতক্ষণ অসভ্য ছিল, মানে হুম, জাজ এবং পেশকার হুম, আমাকে যে ডাকা হয়েছে স যেই কাগজটা দিয়ে, হুম, হুম? হুম, স সেই কাগজটাকে আমাকে রিটার্ন করবে। হুম, সেই কাগজটা আমাকে রিটার্ন করেনি। হুম, আমাকে বলল সেই কাগজটা আমার বাড়িতে নাকি বাড়িতে যাবে হুম। এবং নেক্সট ডেট কবে পড়বে সেটা আমাকে জানাবে। ও! সবই এবং বুঝে যাচ্ছে ঠিক আছে? একদম ওই জঘন্য ওই বাড়িতে ব্যাপার-স্যাপার। সমন যাবে, সমনে নেক্সট ডেট হুম, কবে আছে জানাবে। হুম। কিন্তু সেটা আমার কাছে আসেনি। উল্টো আমার নামে ওয়ারেন্ট ওয়ারেন্ট চলে এসছে। এসছে যে আমি হ্যাঁ, আমি বুঝতেই পেরেছি। আমি অ্যাটেন্ড করিনি। হুম। আমি মানে গিয়ে পুরো সরাসরি গিয়ে বললাম, রেসপনসিবিলিটি "স্যার আমি আপনার, ছিলাম, আপনি আমি অ্যাটেন্ড হ্যাঁ, করেছি। আপনি হ্যাঁ, কি করে আমার হ্যাঁ। নামে ওয়ারেন্ট বের করলেন?" একদম, একদম। আমি বুঝতে পেরেছি। এটাই আমি ওনাকে এটাই বললাম। ঘুরিয়ে উনি সাজানো। বললেন, যা বেরিয়ে গেছে তার কিছু করা যাবে না। আপনি একটা বেল নিয়ে নিন। হুম,
আমি বললাম স্যার বেল নিতে গেলে তো আমার খরচা বেল, আছে। হ্যাঁ, তা উনি বললেন ঠিক আছে এখানকার উকিলই আপনার ইয়ে করে দেবে, ডিএলএসএ থেকে উকিল নিন। তারপরে হুম, ওখানকার একজন মানে ওই অপোনেন্টেরই একজন উকিল, সে বললো হুম, আমি এটা করিয়ে দিতে পারি। তারই হুম, তারই এক বন্ধু বললো আমি এটা ফ্রিতে হুম, করিয়ে দেবো। হুম। আমি মানে কি অবস্থা, পুরো উল্টো কেস সাজানো। হ্যাঁ, এবং আমাকে হ্যারাস করছে, আমাকে উল্টো ফাঁসাবার চেষ্টা করছে। এটা তো এটা তো মানে উম, আচ্ছার এই বিষয়গুলোর মানুষ সম্মুখীন বুঝেছেন? হচ্ছে, যে আমি প্রতিভাবান বা আমি আমি প্রভাবশালী। তখন আমি ওনাকে আমি যখন বেল দেয় আমাকে, যখন বেল ইয়ে নিতে বললো, হুম, আমি হুম, তখন সমস্ত কিছু টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। নিয়ে এসে হুম। ওনারা যেহেতু উকিলের ফিস দিতে পারবো না, উকিল ওটা করে দিল, ফ্রিতে উকিলটা হলো, বাকি টাকাটা আমার গেল। ঠিক আছে, ও, বেলটা হলো। আমি বললাম স্যার ডেটটা কবে পড়বে? হুম, এবার মাঝখানে একটা ঘটে গেছে, হুম, মানে যখন আমাকে বেল নেওয়ার জন্য বলছে, হুম, তখন আমি মানে এটা বলেছিলাম হুম, যে ক্রিমিনালদেরকে বেল না দিয়ে হুম, আমাদেরকে যারা অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট পাঠিয়েছে হুম, সেটা ক্রাইম, হুম, এবং ক্রিমিনালদেরকে যারা ছাড়াবার চেষ্টা করছে হুম, তারা ক্রিমিনালদের সঙ্গ যারা দিচ্ছে তারাও ক্রিমিনালকে সঙ্গ দেওয়া হচ্ছে, তারাও ক্রাইম করছে, হুম, তাদেরও জেলে ধর ভরানো উচিত। হুম, 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 তা একজন মহিলা উকিল, ওই অপোনেন্টেড উকিল, হুম, সে গর্জে উঠেছে হুম, কি না, লয়ারদেরকে আপনি অপমান করছেন, এটা হুম, আমাদের বিজনেস। আমি বললাম বিজনেস যদি হয়ে থাকে, আপনি বিজনেস করছেন কিন্তু সেটা অসাধু বিজনেস করাটা ঠিক নয়। হুম। এটা জগতের অসাধু নিয়ম আপনি দাদা, কি কাজ হচ্ছে বলবো। আইনটাকে বলবৎ করা আপনার কাজ। হুম। ঠিক একটা আছে দাদা, যদি আমি এখন সত্যি একটু রাখতে হবে, মেয়েকে হ্যাঁ হ্যাঁ খেতে হ্যাঁ হ্যাঁ, দেবো। আমি হ্যাঁ, কোর্টে দাঁড়িয়ে আমি বলেছি, ফের কোর্টের ফোন মধ্যে রাখছি। স্বচ্ছতা নেই, জাজের নাই সামনে তো, বলেছি। নেই তো, আপনি একার এবং তাকে প্রতিবাদে কিছু বলেছি হবে? আপনি আপনার এখানে সংগঠন নিয়ে এগোতে হবে। সিসিটিভি, সিসি ক্যামেরা এবং ভয়েস রেকর্ডার লাগান, হুম। তাহলে ঠিক। আমি যা বলবো সেই বয়ানটা আপনার রেকর্ড হবে। একদম, সেটা একদম, আমি এইটা যদি একদম সেই সত্যিকারের অনুযায়ী আপনি ইয়ে অ্যাপ্রোচ। করতে পারবেন, হ্যাঁ, আমি হ্যাঁ, এইটা বলেছি কোর্টে ঠিক জাজের সামনে বলেছেন। দাঁড়িয়ে। হ্যাঁ, এই সেই শিয়ালদা জন্যই করে আপনাকে তার এসিজেএম উপহার কে, দিয়েছে। শিয়ালদা করে এসিজেএম কে উনি আমাকে বলছেন এটা আমার দায়িত্ব নয়, আপনি হাইকোর্টের কাছে অ্যাপিল করুন। হুম। মানুষ সারা জীবন এভাবে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এই করেই শেষ হাইকোর্টের হয়ে কাছে যাবে। অ্যাপিল করতে হবে ওই আপনার স্বচ্ছতা ফেরাবার জন্য, সিসি হুম, ক্যামেরা এবং ভয়েস রেকর্ডার লাগাবার জন্য। হুম, 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 বুঝতে পারলেন হুম। কোথায় কি আছি আমরা? অবস্থা, কোথায় আছি। ঠিক এইটা আছে বলার দাদা, আমি জন্যই পরে আপনাকে আবার বললাম একটু যোগাযোগ করে অপেক্ষা নেব। করুন। হ্যাঁ, আমার হ্যাঁ, জীবনের স্ট্রাগেলের কিছুটা অংশ আপনাকে জানালাম, হ্যাঁ, সেটা খুবই মানে আশ্চর্যও লাগছে, এবং ভালোও এখনো স্টিল লাগছে। নাও আমি স্ট্রাগল করছি। না, না, একদিন স্ট্রাগলের দিন আপনার শেষ হবে আমার দাদা। এলাকায় হ্যাঁ। পুকুরগুলো পচা পুষ্করণী হয়ে পড়েছিল, সেগুলোকে পরিষ্কার করিয়েছি। একটা হুম, পুকুরকে ফাউন্টেন লাগিয়েছে আমি হুম, বলার পরে, উম, হুম, মানে যাতে ওয়াটারটা রোটেশন হয়। বদ্ধ হুম, মানে আমাদের পুরো এলাকা শুধু নয়, হুম। টোটাল ওয়েস্ট বেঙ্গল যদি দেখেন কোথাও ফাউন্টেন লাগানো নেই ঠিক, কোনো ঠিক, পুকুরে। ঠিক, ঠিক, ঠিক। শুধু আমি লড়াই করে এটা করিয়েছি যে হ্যাঁ। বদ্ধ জলাশয়, কিন্তু পার্কটাকে এখনো কাটাতে পারিনি। হুম, জলগুলোকে পরিষ্কার করানো হচ্ছে ওই 100 হুম, দিনের কাজের লোককে দিয়ে। হুম, আরেকটা পুকুরকে মাটি কাটিয়েছি কিন্তু হুম, পুরোটা হয়নি, ওই অবস্থায় পড়ে রয়েছে। আমি হুম, যে একা ফেস করছি, এইটার পরেই আমাকে মারিয়েছে ওটা করাবার পরে। হুম। বুঝেছেন? ঠিক আছে দাদা, ভালো ওই যে থাকবেন, বললাম আমি সাবধানে অন্যায়ের থাকবেন। প্রতিবাদ করি, হ্যাঁ, যে হ্যাঁ, আপনাদের হ্যাঁ, মতন লোককে যদি সঙ্গে পাই তো ভালো লাগবে। হ্যাঁ, 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 আমি বিষয়টা নিয়ে অবশ্যই আমার ভাবনা নিজের চিন্তা জন্যই করব। সত্যি। ঠিক আছে। আচ্ছা, ভালো থাকবেন। রাখছি। হ্যাঁ, অনেক হ্যাঁ, হ্যাঁ, আপনিও অন- একদম। অনেক ঠিক আছে। অনেকটা আপনাকে বলে ফেললাম না, না, ঠিক আছে, আপনি মনে জীবনের কথা। করেছেন বলবার মতো, তার জন্য আমি ধন্য নিজেকে মনে করছি। আপনি ঠিক আছে। হ্যাঁ, বলার হ্যাঁ, মানে আপনি যেহেতু জানালেন আমিও কিছুটা জানালাম। অবশ্যই, অবশ্যই এইভাবেই তো মানুষ জানতে পারে। ঠিক আছে। ভালো হ্যাঁ, থাকবেন, বাই। আচ্ছা, আপনিও। শুভরাত্রি। আচ্ছা, আচ্ছা। বাই।